তো আমি যেটা বলবো প্রথমে, তো আমাদের যে পেজগুলো আমরা ক্রিয়েট করে নিচ্ছি, নিজের একটা করে পেজ নিজেরাই খুলছেন। তো এই পেজটা হচ্ছে প্রফেশনাল পেজ খোলানো, যেটা আমি দেখাই দিছি, যেটা আমি 4-5-6টা যে ভিডিও আছে, সবগুলো ভিডিওতে কিন্তু আমি সুন্দরভাবে সবগুলো অপশন কিন্তু দেখাই দিছি। তো সবগুলো অপশন আমি কিন্তু ফিল আপ করছি, দেন এটাই কিন্তু একটা প্রফেশনাল একটা পেজ ক্রিয়েট করা, একটা বিজনেস পেজ ক্রিয়েট করা। অর্থাৎ ক্লায়েন্ট আমাদের কাছে কি কাজ করে নিবে, তাদের বিজনেসকে প্রমোট করে নিবে, তাদের বিজনেসের মধ্যে কাস্টমার নিয়ে এসে নিবে। আমাদের কাজ হচ্ছে কাস্টমার ধরে দেওয়া, আমাদের কাজ হচ্ছে মার্কেটিং করা, আমাদের কাজ হচ্ছে অ্যাড রান করা। সেজন্য আমাদের যে বিষয়টা, আমাদের যদি আমাদের এই যে যে পেজগুলো আমরা খুলছি, এগুলো হচ্ছে দোকান, আমাদের এগুলো হচ্ছে দোকান, আমাদের দোকান এটা। আর যারা হচ্ছে হলো কাজ করে নিবে, তাদের দোকান হচ্ছে বিজনেস, অর্থাৎ তাদের আমরা দোকানের কাজ করে দেবো। তা আমাদের দোকান আমরা যে কাজ পাবো, আমাদের একটা প্রুফ লাগবে তো। কারণ আপনি যে কাজ পারেন, আপনার পোর্টফোলিও কি? তো একটা বিষয় হচ্ছে কি, আপনাকে কি দেখে কাজ দিবে মানুষ? তো মনে করেন আপনাকে একটা ক্লায়েন্ট কাজ দিবে, তাই না? তো একটা দেশি হোক, বাংলাদেশি হোক, বাইরের দেশের হোক, যে ক্লায়েন্টই হোক, কাজ দেওয়ার সময় তো আপনাকে দেখতে চাবে যে আপনি কি কাজ পারেন না না পারেন। তো বেসিক্যালি আপনাকে জিজ্ঞেস করবে আপনি এর আগে কাজ করছেন না কাজ করছেন। এমনিতে আপনাকে তো আর টাকা দিবে না, আবার প্লাস বাইরের দেশের যারা ব্যাংকের কার্ড আপনাকে অ্যাক্সেস দিবে, তো তাদের ব্যাংকের কার্ডের অ্যাক্সেস তো আপনাকে এমনিতেই দিবে না। তো ট্রাস্টেড কিছু লাগবে। ট্রাস্টেড বলতে কি, তাদের হচ্ছে হলো দেখতে চাবে পোর্টফোলিও, যেটাকে আমরা বলি পোর্টফোলিও। তো এই পোর্টফোলিওটা একটা ইম্পর্টেন্ট জিনিস। তো পোর্টফোলিও হচ্ছে আমাদের এই ফেসবুক পেজটা, এটাই একটা আমরা পোর্টফোলিও ধরতে পারি। আমরা যখন ইউটিউব চ্যানেল একটা খুলবো, আমাদের ইউটিউব চ্যানেলটা পোর্টফোলিও। আমরা যখন ফাইবার খুলবো, ফাইবারটা আমাদের পোর্টফোলিও। অর্থাৎ আমরা যদি দেখাতে পারি তাদেরকে, এই যে দেখেন আমার ফাইবারটা, আমি এর আগে কাজ পাইছি, আমি গিগ দিছি, আমার গিগগুলো দেখেন কত সুন্দর, আমি কাজগুলো এইভাবে দেই। তারপরে আমরা যখন ইউটিউবে একটা চ্যানেল খুলবো, দেখবো যে আমার এখান থেকে 3,000, 4,000, 5,000 সাবস্ক্রাইব, 6,000, 10,000 সাবস্ক্রাইব, এবং আমি দেখবো যে আমার কাজের ভিডিওগুলো আছে। তখন কিন্তু তারা এই ভিডিওগুলো যখন দেখবে, তখন কিন্তু ট্রাস্টেড হবে, দেন আপনাকে কিন্তু কাজটা দিবে। তারপর একটা ফেসবুকে যখন আমি তাকে লিঙ্কটা দেবো যে ভাই, যে ব্রাদার্স, দেখেন আমার ফেসবুকে আমি কিন্তু কাজ করছি, আপনি কিন্তু দেখতে পারেন। তখন যখন আপনার ফেসবুকে আসবে, আসার পরে দেখবে যে হচ্ছে যে আপনার একটা সুন্দর একটা একটা পোর্টফোলিও আছে, অর্থাৎ সুন্দর একটা পেজ আছে, পেজের মধ্যে লোগো। তো এই যে এগুলো কিন্তু দিয়ে হবে না, অর্থাৎ এটা একটু মোটামুটি একদম মানে 100-এর মধ্যে 30% চলে, অর্থাৎ 77%ও কিন্তু এটা হয় নাই। অর্থাৎ একটা আপনাকে যেহেতু আপনার একটা দোকান, অর্থাৎ দোকানে যদি আপনার দোকানটা সাজাতে না পারেন, আপনার দোকানে কিন্তু কাস্টমার আসবে না। তো আপনাকে আপনার পেজটাকে এমনভাবে কাজ করতে হবে যেন আপনার একটা ক্লায়েন্ট আসে, আসার পরে দেখে যে না, ওর কাজটা, ওর পেজটা এত সুন্দর, তাহলে না আমারটা ওইরকম করে দিবে। তো এখন আমি এখানে এআই দিয়ে করছি, খুব একটা ভালো হয়নি, তারপরে আর কি 100-র মধ্যে 30% চলে। তো কিভাবে করব সেটাও কিন্তু আমি দেখাচ্ছি। তো যখন আসার পরে দেখবে যে আমি এই যে ভিডিওগুলো দিছি, বা আমি আপনাকে এরকম হলো অনেকগুলো, আমার কিন্তু এরকমও দেখবে, এখানে ফটো দেখবে, ভিডিও দেখবে, আমার কাজের প্রুফ দেখবে। যদি দেখে যে না ঠিক আছে, তো তখন দেখবে যে এখান থেকে আমি অনেকগুলো মানুষের কাজ করে দিছি, পোস্ট করছি প্রতিনিয়ত, তখন কিন্তু ট্রাস্টেড হবে। তো ট্রাস্টেড করাবেন কিভাবে? ট্রাস্টেড করানোর ধাপগুলো আমি বলবো, অর্থাৎ আজকের ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট ক্লাস। ট্রাস্টেড করার ধাপ যেটা হচ্ছে, সেটা হচ্ছে 1 নাম্বার ধাপ, আপনার পেজটাকে প্রফেশনাল তৈরি করা। অর্থাৎ কিভাবে? একটা লোগো থাকবে আপনার, আপনার তো এটা দোকান, আমার দোকান এটা, অর্থাৎ আমি আমার পোর্টফোলিও যদি এটা বলি আমি, তাহলে তো আমার দোকান। কারণ আমার এই দোকানে মানুষ আসবে যারা আমার ক্লায়েন্ট, তারা আমাকে দেখবে, এখানে এসে যদি দেখে না ভালো পেজটাকে, প্রফেশনাল পেজ, সুন্দর কাজ, তাহলে কিন্তু সে কিন্তু এখান থেকে কিন্তু আমাকে কাজ দিবে, ট্রাস্টেড করবে। তো আমার একটা ভালো একটা লোগো থাকতে হবে, একটা প্রফেশনাল লোগো থাকতে হবে। দেন এটাকে এখান থেকে আমাকে একটা কভার ফটো থাকতে হবে। এখন কভার ফটোটা কীরকম দেবো? তো দেখেন, এটা কিন্তু খুব একটা ভালো কভার ফটো হচ্ছে আমি কিন্তু বলতেছি না, কারণ আমি একটা যদি প্রফেশনাল কভার ফটো দেখাই, তো আপনারা অনলাইনে সার্চ করে দেখবেন। আমি একটা নিজের দেখাই, অর্থাৎ আমার কিন্তু এগুলো যেগুলো আপনাকে দেখাচ্ছি, আমার কিন্তু এগুলো কাজ না। অর্থাৎ আমি কিন্তু এগুলো সব নিউ। আমি কিন্তু আমার যে পোর্টফোলিও, আমি কিন্তু এগুলো আপনাদেরকে কিছুই দেখাইনি, একটা কিছুই দেখাইনি আমি। অর্থাৎ সব কিন্তু আমি নতুন করে দেখাচ্ছি এখানে আপনাকে। অর্থাৎ আমার যে পোর্টফোলিও, আমার যে পেজ যেখানে আমি কাজ করি, আমার যেমন আমি একটু দেখাই, অর্থাৎ আজকে আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে আমার হচ্ছে আহ, আমার পেজের যে কভার ফটো, সেটা আপনাকে একটু দেখাই। অর্থাৎ আমি যেটা কাজ করি সেটা কিন্তু আপনাদেরকে কিছুই দেখাইনি, সব কিছু কিন্তু আপনাদেরকে নতুন নতুন তৈরি করতেছি, নতুন নতুন করে দেখাচ্ছি। তো আমারটা একটু দেখাই আপনাদেরকে, ওটা আমার নিজের ফেসবুক আইডি দিয়ে আছে, যেটা আমার পরিচিত যারা তারা দেখতে পারবেন, আশিকুর আপু, আশিকুর পিঙ্কি আপু, তারা কিন্তু দেখেন যে আমার ফেসবুক আইডির
ব্যানারটা আপনারা আমার আইডিতে গিয়ে দেখতে পারেন। তো এইরকম আপনাকে তৈরি করতে হবে। তো আমি একটু দেখাই এখান থেকে। তো এখান থেকে আমি এই যে লিঙ্ক দিয়ে আমার কাজগুলো দেখেন, আমি কিন্তু সব কিছু সুন্দরভাবে সাজায় রাখছি। তো আপনাকেও কিন্তু এভাবে সাজায় রাখতে হবে এবং আপনার বিষয়টা এইভাবে থাকতে হবে। তো এখান থেকে এগুলোকে আমি পোর্টফোলিও বলতে পারবো। যখন সে আমাকে বলবে আপনার কাজ কি দেখান একটু, তখন আমি কিন্তু তাকে প্রুফ দিয়ে দেখাতে পারবো। তো আমি এখানে আপনাদেরকে একটা জিনিস দেখাই। তো 1 মিনিট। তো দেখেন, এটা হচ্ছে আমার একটা বিজনেসের, আমার একটা বিজনেস পেজের ফেসবুক কভার ফটো। বিষয়টা আবার বলি, আমার বিজনেসের ফেসবুক কভার ফটো। তো এখন আমার পেজে আসার পরে যদি কেউ এইটা দেখে, আমি আশা করি সে 100% দেখবে যে না আসলে একটা ডিজাইনটাও ভালো লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে আমি জানি না, তবে আমার কাছে ভালো লাগছে বিধায় আমি এটাকে দিছি। এবং আমার সার্ভিসগুলো যখন দেখবে, আমার এখানে কন্ট্যাক্ট নাম্বার, আমার লোকেশন, আমার এখান থেকে একটা পিকচার, আমার এখান থেকে একটা ডিজাইন, আমার এখান থেকে একটা বিষয়। তো এই জিনিসগুলো যখন দেখবে, সে কিন্তু অবশ্যই একটা বলবে যে না এর কাজগুলো ভালো, একে কাজটা দেওয়া যায়, এ কিছু পারে। কিভাবে দেখেন, আমি এখানে সুন্দর একটা পিকচার দিছি, আমার পিকচারটাকে অ্যাড করছি এখানে। তারপরে এখানে আমার পিকচারটাকে অ্যাড করছি, আমার ডিজাইনটাকে অ্যাড করছি, আমি ল্যাপটপে কাজ করছি, ডিজিটাল মার্কেটিং সে বিষয়টাকে এখানে ফুটে তুলছি। তো এখান থেকে দেখেন আমার নামটা দিছি, দেখেন এটা একটা ট্রাস্টেড বিষয় যে আমি আমার ডিজাইনে আমার নামটাই দিছি এখানে। তো এখান থেকে আমি আমার নামটা দিছি, তারপরে দেখছি কি লিখছি এখানে, আমার প্যাশনটা লিখছি এখান থেকে, অর্থাৎ আমি যে কাজটা করি প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার অ্যান্ড ডিজিটাল মার্কেটার। তো এইভাবে আমি কিন্তু একটা ব্যানারকে সাজাই নিছি। তারপরে মাই সার্ভিস দেখেন, এই যে এখানে আমি যদি একটু দেখাই, আমার কিন্তু এখানে এইভাবে কিছুই নাই। অর্থাৎ এখানে কিন্তু একটা অর্থাৎ যেটাকে বলা হয় বাংলা একটা ডিজাইন, অর্থাৎ 1 মিনিটের মধ্যে যেটা আমি করছি এআই এর মাধ্যমে। তো এই বিষয়গুলো দিয়ে কিন্তু আমরা কাজ পাবো না। অর্থাৎ এই বিষয়গুলো যখন দেখবে, কোনো একটা যদি বাংলাদেশের কাস্টমারও হয়, সে যদি দেখে এ তো কিছুই পারে না, এ মাত্র একটা এআই দিয়ে একটা এখানে বানাই রাখছে, তো এটা খুব একটা পেশাদারিত্ব বোঝায় না। এখান থেকে যখন আমি এগুলো দেখবে, তো এই ডিজাইনটাকে কিন্তু আমরা প্রফেশনাল বলবো না, এগুলো বলবো আমার কাছে 100-এর মধ্যে 5%। তো এখান থেকে আমরা নিচে আসবো যখন, তো দেখবো আমরা এগুলো কিন্তু 100-এর মধ্যে 5%। সেটা হয়তো আমার এখানে লাইভে আছে একটা ভাই, উনি হচ্ছে আমার কাছ থেকে গ্রাফিক্স শেখে। তো আমার কাজগুলো কিন্তু দেওয়া আছে এখানে যে আমি কীরকম কাজ করি ফটোশপের মাধ্যমে। তো আমাদের ডিজাইনগুলোকে আপনারা এখন বলতে পারেন যে তাহলে আমরা কি করব, আমাদের তো এগুলোই শিখেছেন। তো আপনারা এগুলোই আপলোড করে থাকেন, প্রোফাইলটা ভারী করেন। যখন আপনাদেরকে আমি অ্যাড মার্কেটিংয়ে নিয়ে যাব, তখন আমি নিজেই প্রয়োজনে আপনাদেরকে 2-1-3টা করে আমি পোস্টার দেবো, আমি ব্যানার দেবো, সমস্যা নেই, এগুলো নিয়ে টেনশন করার দরকার নেই। আমি শুধু আপনাদেরকে বিষয়টা বোঝানোর ট্রাই করতেছি যে আপনাকে যে একটা দোকান, অর্থাৎ আপনার যে পেজটাকে ভারী করতে কি কি প্রয়োজন, এটা আপনাদেরকে বোঝানোর ট্রাই করতেছি। তো বিষয়টা দেখেন, আমি কিন্তু সুন্দর করে আমার সার্ভিসটা লিখছি, দেন আমি আমার মোবাইল নাম্বারটা দিছি এখানে, একটা হোয়াটসঅ্যাপ মোবাইল নাম্বার, পৃথিবীর যে কেউ আমার এটাতে কানেক্ট করতে পারবে। একটা ইমেল দিছি, পৃথিবীর যে কেউ আমাকে কানেক্ট করতে পারে। আমি কিন্তু আমার জেলার নাম এবং বিভাগের নাম দেই নেই, আমি কিন্তু লোকেশনে আমার বাংলাদেশটা কান্ট্রিটা আমি এখানে দিছি। তো এটা একটা প্রফেশনাল বিজনেস একটা কভার ফটো বলতে পারি। তো এভাবে এখান থেকে আমি একটু আসি, আসার পরে তো আমাকে এগুলোকে দিতে হবে এখানে, যেহেতু আমি একটা অন্য জায়গায় দিছি সেই জন্য এটা দেবো না, নতুন করে একটা আমি দেবো। দেওয়ার পরে আমার এটাকে লোগোটাকে মোটামুটি চলে, এটা ঠিক আছে। এবং আমি প্রতিনিয়ত যখন আমি ভিডিও ফটো আমি যখন আপলোড করব, ধরেন আমার এখান থেকে প্রায় 50-100টা যখন আপলোড করব, সে কিন্তু আমার নিচে এতটা আসবে না, সে কিন্তু উপরে থেকে 10টা বা 20টার মতো বা 5টার মতো দেখে। কারণ আমি একটু বোঝানো ট্রাই করি আপনাদেরকে। মনে করেন আপনি একজন হলো ফ্রিল্যান্সার, মনে করেন আশিকুর একটা ফ্রিল্যান্সার। তো আমি নিজের একটা ব্যবসার আমি আপনাকে কাজ দেবো, আমার নিজের আমি একজন বাংলাদেশি ধরে নেন। তো বাংলাদেশি হলেও আমি আপনাকে একটা কাজ দেবো, আশিকুরের কাজ দেবো। তো আশিকুরের যখন আমাকে বলবে যে ভাই আমি কাজ করি, আমি বললাম দেখি তুমি কি কাজ করো, তোমার দিকে আইডিটা দাও দেখি, একটা তুমি কি পেজের কাজ করছো একটা প্রুফ দাও দেখি। তো ওর যখন আপনার হচ্ছে বিজনেসের যে আমাকে দিবে, ফেসবুকটা দিবে, তখন আমি যদি আসে দেখার পরে দেখি যে ওর এখানে মাত্র কোনো ভিউ নাই, ফলোয়ার নাই, কি কাজ করে, ও কার কাজ করছে, ও তো ফলোয়ারই নাই। তো এখান থেকে কোনো পোস্টারের ডিজাইনও ঠিক নাই, তারপরে এখান থেকে মাত্র কয়েকটা মাত্র পোস্ট, এই কয়টাই মাত্র পোস্ট, ওর তো কোনো কাজই নেই, এই যে শেষ। তো তখন কিন্তু আমি কিন্তু আশিকুরের উপরে ট্রাস্টেড খাবো না, তখন আমি কিন্তু ওকে কাজ দেবো না। তো এই জন্য এটা আমি এখন বলতেছি কেন, যে আপনি এখন থেকে আপনার পেজটাকে একটা উপরে গোল করা ট্রাই করেন। কিভাবে গোল করবেন আমি সব ধাপে ধাপে বলে দেবো। আপনার প্রথমে এখন কাজ যেটা, সেই কাজটা হচ্ছে আপনাকে প্রতিদিন মিনিমাম একটা ফটো, একটা টেক্সট কীরকম আপনি কিন্তু লিখতে পারেন এখানে, আমি ডিজিটাল মার্কেটিংয়ের কাজ করতেছি বা আমি প্রফেশনাল ফেসবুক তৈরি করে থাকি, এগুলো আপনি দিতে পারেন। আপনাকে এক কথায় আপনার পেজে আপনার পোস্ট হতে হবে, আপনার পেজটাকে ভারী করতে হবে,
ভারী করতে করতে একসময় দেখবেন যে আপনার অটোমেটিকলি আপনার ফলোয়ার বেরবে। আমি একটা বিষয় বলে নেই, এই যে 31টা আমার ফলোয়ার হয়েছে, আমি কিন্তু কিছুই করিনি, কিচ্ছু করিনি এখানে। আমি এটাকে এই পেজে তো আমি আপনার ক্লাস ছাড়া ব্যতীত আমি এটাতে কখনোই ঢুকি নেই। কারণ ঢুকে কি করবো আমি এখানে? আমার তো কোনো কাজই নেই এটা। তো দেখেন এই যে এর আগের দিন যেটা ক্লাস নিয়েছি সেই পর্যন্তই আছে। তার আগের দিন যেটা ক্লাস নিয়েছি সেই পর্যন্তই আছে। তো আমার এখানে কিন্তু কোনো কাজ করিনি, তারপরে মাত্র 31 জন ফলোয়ার। তো আমি যদি চাই একদিনের মধ্যে এটাকে আমি 10,000 ফলোয়ার বানাবো, হ্যাঁ আমি বানাতে পারবো। আপনি যদি যখন আমি আপনাকে কাজ করা শিখাবো তখন আপনার পেজটাকে যদি আপনি চান যে একদিনের মধ্যে আপনি 10,000 রিয়েল ফলোয়ার আপনি কিন্তু বানাতে পারবেন, সেটা শুধুমাত্র অ্যাড মার্কেটিং এর মাধ্যমে সম্ভব। তো যখন আপনাকে অ্যাড মার্কেটিং শিখাবো তখন পূর্তি যারা যারা ক্লাস করে দিয়েছেন আমার, তাদের যে বিজনেস পেজটা আছে তাদের বিজনেস পেজটাকে আমি এমনভাবে গ্রো করে দেবো। তো আপনার $5 বা $10 দিয়ে আপনি যখন করবেন তখন আপনার এখান থেকে 10,000 ফলোয়ার হবে। এবং ফলোয়ার না হয় আমি করে দিলাম, কিন্তু যে বিষয়টা আপনার তো পোস্টটা তো আমি করে দিতে পারবো না, কারণ ফলোয়ার বাড়লো কিন্তু পোস্ট যদি আপনার না থাকে তখন কিন্তু আপনার ভারী হবে না। ওই জন্য আমার যে বিষয়টা এখন বলে নিচ্ছি, পোস্ট করেন, আপনারা পোস্ট করেন এবং টাইপ হোক লিখিত হোক, অর্থাৎ আপনি যে এখান থেকে টাইপের পোস্ট করবেন, এভাবে এখান থেকে যে আপনি এমনিতে বলবেন ডিজিটাল মার্কেটিং নিয়ে কথাবার্তা বলবেন, ইংরেজি দিয়ে বলবেন, বাংলা দিয়ে পোস্ট দিবেন, তখন কিন্তু আপনার কিন্তু ভারী যখন হবে তখন কিন্তু পেজটাকে আপনার গোল হবে, পেজটা আপনার কিন্তু মানুষের সামনে অডিয়েন্সের সামনে যাবে। তো যদি না করেন তাহলে কিন্তু ড্যামেজ খাবে, ঠিক আছে? এই জন্য আমি বললাম প্রতিনিয়ত করেন। এবং এখান থেকে আমি সবাইকে ভালো ভালো সুন্দর সুন্দর কভার ফটো তৈরি করে দেবো, এটা আমি নিজেই করে দেবো। সেটা হচ্ছে সময়ে সময়ে ফাঁকা ফাঁকা করে একসঙ্গে দেওয়া পসিবল না, আমি কাজ করি। তো এখান থেকে বিষয়টা আমরা দেখলাম। এখন আমাদের যে বিষয়টা সেটা হচ্ছে আজকে আমার ক্লাস, এগুলো হচ্ছে আনুষঙ্গিক কথা বলে নিলাম। তো আরেকটা আনুষঙ্গিক কথা বলে নেই, ক্লায়েন্ট এমন একটা জিনিস, ক্লায়েন্ট পাওয়াটার মতো কষ্ট কিছুই না। অর্থাৎ ক্লায়েন্ট পাওয়া এত সহজ না, ক্লায়েন্ট পাওয়াটা এত সহজ না। কারণ বর্তমানে আমি একটু বলি, বর্তমানে কিন্তু ফ্রিল্যান্সের সংখ্যা এত বেশি, একটা বায়ারকে অসংখ্য ফ্রিল্যান্সার নক দেয়, একটা বায়ারকে অসংখ্য ফ্রিল্যান্সার নক দিচ্ছে, অসংখ্য জন নক দিচ্ছে। তো আপনাকে আপনাকে কিন্তু ক্লায়েন্টটাকে পাওয়া কিন্তু অনেক গোল, একটা অনেক চ্যালেঞ্জের বিষয়। যতটা না আপনি পাবেন, যতটা পাওয়া সহজ তার থেকে কঠিন কাজ হচ্ছে ধরে রাখা। ক্লায়েন্টকে ধরে রাখা তার থেকে বেশি সহজ। আপনি পাবেন, চেষ্টা করলেই পাবেন, এটা কোনো বিষয় না। আমি পাচ্ছি, আপনি পাচ্ছেন, হাজার হাজার মানুষ পাচ্ছে, আপনি কেন পাবেন না? পাবেন, এটা পাবেন। কিন্তু ওরে আপনি আটকে রাখাটা সব থেকে বড় কঠিন। কারণ আপনি যদি ওর কাজটা প্রথমবার যদি ভালো করে না দিতে পারেন, আপনি ওর হচ্ছে হলো আপনি ওর ও আপনাকে ব্যাংকের একটা অ্যাক্সেস দিল, ও আপনাকে ডলার দিল, আপনাকে পেমেন্ট করলো, তা আপনি ওর সার্ভিসটা আপনি ভালোভাবে একটা রান করতে পারলেন না, ওর পেজটাকে আপনি সাজাই দিতে পারলেন না, ওর পেজটাকে আপনি প্রমোট করে দিতে পারলেন না, তখন কিন্তু আপনার কাছ থেকে শুধু ওই একবারই কাজ দিবে, আর কিন্তু কাজ দিবে না। তো প্রথমে কিন্তু আমারও এই সেম কাজটা হয়েছিল, আমি কিন্তু দিতে পারি নাই, যার কারণে আমারও প্রথমে অনেকগুলো চলে গেছে। তো আমি কিন্তু হোঁচট খেতে 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 শিখছি। আমি হোঁচট খেতে খেতে কোন জায়গায় হোঁচট খাইছি ওগুলো আমার জানা আছে। ওই জন্যে আমি কিন্তু আপনাদেরকে সুন্দরভাবে বুঝাই দিতে পারবো যে কোন জায়গায় হোঁচট খাবে। তো হোঁচট হয়েছে ওইটাই, যেটা বললাম আমি, প্রথম কাজটা যদি আপনি ভালো করে না দিতে পারেন, প্রথম ক্লায়েন্টের যে ক্লায়েন্ট আপনি পাইলেন সেই ক্লায়েন্টের কাজ যদি আপনি ভালো করে না করে দিতে পারেন, সে কিন্তু আপনার পরবর্তীতে আর কাজ দিবে না। ওই জন্য আমাদের কি করতে হবে, কাজগুলো এখন শিখতে হবে, যখন কাজ পাবো তখন প্রফেশনালভাবে কাজ করতে হবে। তো আমাদের আজকের কাজ হচ্ছে যেটা, সেটা হচ্ছে আমরা মূলত এগুলো আমরা দেখছি, শিখছি, এখন আপনারা সব পারবেন। আমাদের এখন মেইন যে স্টেপ, সেই স্টেপে আমরা আস্তে আস্তে যাচ্ছি, আমরা অ্যাড মার্কেটিংয়ের দিকে যাচ্ছি। তো আমরা অ্যাড মার্কেটিংয়ে, অর্থাৎ আমাদের অ্যাড মার্কেটিংয়ে যেতে আমাদের বিজনেস মেটা সুইটে যেতে হয়। এই অপশনটা আমরা অনেক কয়েক জায়গা থেকে যেতে পারি। প্রথমত আমরা এখান থেকেও যেতে পারি, এটা একটা অপশন। দ্বিতীয় একটা অপশন হচ্ছে এখান থেকে, বলতে এই যে এখান থেকে যেতে পারি। দ্বিতীয় একটা অপশন হচ্ছে এখান থেকে মেসেজের যে অপশন, এখান থেকে যেতে পারি। আবার এখান থেকে আমি প্রোফাইলের মধ্যে অ্যাডভার্টাইজ থেকে যেতে পারি। আবার এখান থেকে আমি বিজনেস সুইট এখান থেকে যেতে পারি। আবার আমি এখানে যদি লিখি বিজনেস মেটা সুইট, বিজনেস মেটা সুইট, এখান থেকেও যেতে পারি। তো এখান থেকে যেতে পারি, মোট কিন্তু 4-5টা জায়গা থেকে আমরা একই জায়গায় যেতে পারি। এটা হচ্ছে আমাদের মেইন বিষয়। আর রান করতে গেলে বিজনেস মেটা সুইট সম্পর্কে ফুল ধারণা, A to Z ধারণা থাকতে হবে, এমনভাবে জানতে হবে এই কাজগুলো যেন আমরা একদম ঠোঁটস্থ মুখস্থ হয়ে যায়। তো আমরা এখান থেকে মেসেঞ্জারের মাধ্যমে যেতে পারি, গেলাম আমরা এখান থেকে। তো এরপরে যাওয়ার পর আমরা এখান থেকে একটা জিনিস শুধু শিখছি, সেটা হচ্ছে এখান থেকে কি ইনবক্সের মধ্যে আমরা কিভাবে শিডিউল মেসেজ, ইনস্ট্যান্ট অ্যাওয়ার মেসেজ এগুলো আমরা তৈরি করতে পারি। তো এখন আমরা দেখবো, এই যে এখান থেকে ওই আপুরা আমাকে এসএমএস দিয়েছিলেন, দেখেন এসএমএস দেওয়ার সাথে সাথে কিন্তু এই অপশনটা দেখাইছে। তো এভাবে আমাকে কি করতে হবে, আমাদের মানে অ্যাওয়ার মেসেজ অর্থাৎ ইনস্ট্যান্ট মেসেজটা আমরা এভাবে অ্যাপ্লাই করবো। সবাই কিন্তু এভাবে করবেন। তো সবাই তো মনে করছেনই, আমি দেখছি
আশিকুরের দেখছি, আপুর দেখছি। তো ওই যে হ্যাঁ, মোতাল্লেব ভাইয়ের দেখছি। তো এখন আমাদের যে বিষয়টা, এটা আমরা ইনবক্সের কাজটা শেষ। এখন আমরা হোম থেকে প্রতিটা অপশন, প্রতিটা টুলবার আমাদেরকে শিখতে হবে এবং জানতে হবে। তো আজকের বিষয়টা সেটা আমরা এখান থেকে জানবো। তো হোমের মধ্যে কি কি আছে, এই টুলবারগুলো দেখতে হবে। হোমের মধ্যে আছে ক্রিয়েট পোস্ট, ক্রিয়েট অ্যাড, ক্রিয়েট রিল, ক্রিয়েট স্টোরি এবং মোর। তো এখান থেকে আমরা যে পোস্টগুলো ওখান থেকে করছি, অর্থাৎ বাহির থেকে করছি, সেই কাজগুলো কিন্তু এখান থেকেও করা যায়। অর্থাৎ ক্রিয়েট পোস্ট লিখলে আপনি ক্রিয়েট পোস্ট করতে পারবেন এখান থেকে, বিজনেস মোটর সুইট থেকে। ক্রিয়েট অ্যাড, এখান থেকে আপনি অ্যাড রান করতে পারবেন। রিল আপনি পোস্ট করতে, রিল করি না আমরা, রিল ছাড়ি না, সেই রিলটা আমরা এখান থেকে ছাড়তে পারবো। আমরা স্টোরি যেভাবে দিই, অর্থাৎ এখান থেকে আমি যদি আরেকবার আসি ফেসবুকের মধ্যে, তো যে অপশনগুলো আছে আমরা কিন্তু বিজনেস মেটা সুইটের মধ্যে ওই অপশনগুলো পাবো। এই যে এখান থেকে যে বিষয়গুলো আছে, এখান থেকে পোস্ট করি আমরা, ভিডিও পোস্ট করি, অর্থাৎ এখান থেকে এখানে আরও ভালোভাবে সাজায় দেওয়া আছে, কত সুন্দরভাবে পোস্ট, অ্যাড, রিল, স্টোরি, মোরের মধ্যে আসলে এখান থেকে লাইভ, গো টু লাইভ সব কিন্তু সুন্দরভাবে দেওয়া আছে। চাইলে আমরা এখান থেকেও পোস্ট, রিল আপলোড করতে পারি। তো আমরা এরপরে দেখবো এখান থেকে। সো এখানে যে বিষয়টা দেখতে পারতেছি যে ক্রিয়েট অ্যান্ড অ্যাড ফ্রম দ্য হাই পারফর্মিং পোস্ট। তো এখান থেকে দেখেন আমি এগুলো হলো পরের কাজ, এগুলো অ্যাড রান করার বিষয়। তো দেখেন অলরেডি কিন্তু একটা অপশন আসছে, তো এগুলো আমরা পরে বুঝবো। তো আমাদের আগে মেইন যে বিষয় সেগুলো হলো টুলগুলো বোঝা এবং আমাদের ফুল যে কাজগুলো সেগুলো বোঝা। আজকে আমাদের যে বিষয়, এখান থেকে হোমটা দেখলাম আমরা, হোমের মধ্যে আমরা শুধু এগুলো পোস্ট করতে পারি। তো এখান থেকে আমাদের নোটিফিকেশনের মধ্যে যে এখান থেকে যে নোটিফিকেশন, সেই নোটিফিকেশনটা, এগুলো কোনো অপশন না, এগুলো আমাদের উপরে থেকেই দেখতে পারি, এখান থেকেও দেখতে পারি। তো এরপরে আমাদের যে বিষয়টা আমরা এখান থেকে দেখব অ্যাডস ম্যানেজার, এটা আমাদের এটা নিয়ে আমাদের মেইন কাজ। ফুল কাজটা হচ্ছে এই অ্যাড ম্যানেজার, অ্যাড ম্যানেজার, অ্যাডস, এগুলো নিয়ে। তো আমরা যেহেতু এটা অনেক দিন লাগবে এটার ক্লাস করতে, কারণ ফেসবুকের মেইন কাজটা হচ্ছে অ্যাড ম্যানেজারের এবং অ্যাড রানের। তো এটা আমরা পরে দেখবো। ইনবক্সটা কিন্তু দেখানো হয়েছে। তো এখান থেকে হোমের মধ্যে যেটা বললাম, এই যে হোমের মধ্যে এই অপশনগুলো, এখান থেকে হচ্ছে নোটিফিকেশনের মধ্যে এই অপশনগুলো, আর এখান থেকে ইনবক্সের যে কাজগুলো সেটা হচ্ছে এই যে এখান থেকে ইনবক্সের কাজগুলো। তো এখান থেকে আমরা বুঝলাম ইনবক্সের কাজগুলো। এবার আমরা যেটা বুঝবো কন্টেন্ট। কন্টেন্টটা কিন্তু আমরা বুঝি, যে কন্টেন্টগুলো আমরা আপলোড করছি সেই কন্টেন্টগুলোই কিন্তু এখানে দেওয়া আছে সিরিয়াল, এটাও আমরা পরে বুঝবো। আমাদের আজকে কাজ হচ্ছে প্ল্যানারটা বোঝা। এটা যেহেতু প্ল্যানারটা একটু সহজে বুঝাবো, আগামী আগামী ক্লাস হচ্ছে কন্টেন্ট, তারপরে আমরা হচ্ছে এখান থেকে ইনস্ট্যান্ট কন্টেন্ট আর ইনস্ট্যান্টটা বুঝাবো। অর্থাৎ আমি একটু বলে দিই এখান থেকে। আচ্ছা, এখান থেকে দেখেন কন্টেন্ট আর হচ্ছে হলো ইনস্ট্যান্ট, এটা একদিন বুঝিয়ে দেবো, আর এখান থেকে অ্যাডস ম্যানেজারটা একদিন বুঝিয়ে দেবো, তারপর অ্যাড ম্যানেজারটা বুঝিয়ে দেবো। তো এখান থেকে আমাদের আজকে প্ল্যানারটা কি, এটা কিন্তু খুবই খুবই একটা ইম্পর্টেন্ট ক্লাস। অবশ্যই আমাদেরকে এটা বুঝতে হবে, কারণ ক্লায়েন্টের কাজ করতে গেলে আপনাদেরকে প্ল্যানারটা বুঝতে হবে, শিডিউল বুঝতে হবে। তো শিডিউল কি? শিডিউল একটা পোস্ট, অর্থাৎ আমরা যে শিডিউল অনুযায়ী বলি না যে তুমি কাজটা করো শিডিউল অনুযায়ী। তো আমাদেরকে যখন আমরা কাজ করব, আমাদেরকে শিডিউল পোস্টটা বুঝতে হবে। তো শিডিউল পোস্টটা কি? আমরা যখন পোস্ট করি এখান থেকে, তো আমি যদি এখান থেকে একটা ভিডিও হোক, একটা পিকচার হোক, একটা ইমেজ হোক, আমি যখন আপলোড করি, তো এখান থেকে কিন্তু আমি আপলোড করে এখান থেকে ছেড়ে দিই, তাই না? তো এখান থেকে মনে করেন এখান থেকে এই যে আমার একটা লোগো, তো এখান থেকে আমি কি করে দিই, এখান থেকে পোস্ট করে দিই। কিন্তু আমরা যখন ক্লায়েন্টের কাজ করব, তখন কিন্তু এভাবে আমাদের কাজ করা যাবে না। তখন আমাদের কিন্তু ফুল প্রসেসগুলো অন্যরকম, কারণ আমরা বাস্তব জগতে বাংলাদেশে যেভাবে কাজ করি, পার্সোনাল যে আইডি চালাই, এই আইডির সঙ্গে, এই কাজের সঙ্গে ফেসবুকে কি বলতে পারেন ভাই, ফেসবুক তো এভাবে চালাই, আমরা শিখছি তো সব, জানি তো সব। ভাই এত কিছু না, ফেসবুকের মধ্যে হাজার হাজার লক্ষ লক্ষ টুল আছে, আমরা জানি 10%, 90% জানি না। তো আমাদের হচ্ছে ক্লায়েন্টের কাজ করতে গেলে যে বিষয়গুলো জানতে হবে, এভাবে আমাদের পোস্ট করা যাবে না, আমাদের প্রতিটা শিডিউল অনুযায়ী করা লাগবে। কারণ আপনি যদি, হ্যাঁ আপনি এভাবে করতে পারবেন, যদি আপনি সারা রাত জেগে থাকেন বা আপনি যদি অল টাইম ফেসবুকে থাকেন, আপনি করতে পারবেন। তো শিডিউল যে মেইন বিষয়টা আমি সংক্ষেপে বলার ট্রাই করি। শিডিউল হচ্ছে এমন একটা জিনিস যে আপনি মনে করেন এখন কয়টা বাজে, এখন হচ্ছে হলো 10টা বাজে বাংলাদেশের ক্ষেত্রে। বাংলাদেশে বাংলাদেশের ক্ষেত্রে আপনাকে শিডিউলটা খুব একটা প্রয়োজন পড়বে না। যখন আপনি ক্লায়েন্টের কাজ করবেন তখন আপনাকে 100% শিডিউলটা লাগবে। আর যদি আপনি শিডিউলটা না করেন তাহলে আপনাকে সারা রাত জেগে থাকা লাগবে। তো শিডিউলটা হচ্ছে এমন একটা জিনিস, আপনার পোস্টটা আপনাকে শিডিউল অনুযায়ী যদি সাজান, আমি আরও একটু ভালোভাবে বোঝানোর ট্রাই করি। তো বাংলাদেশে এখন বাজে কয়টা, রাত 10টা। তো আমি যদি এখানে সার্চ করি ইউএসএ টাইম, তো ইউএসএতে বাজে 12টা 1 PM, অর্থাৎ 12টা 1 PM বলতে কি মানে দুপুরবেলা। একটু এই জিনিসটা বুঝতে হবে আপনাদের, এই জিনিসটা না বুঝলে অনেক সমস্যা।
তো আমরা কিন্তু কাজ করব বাহির দেশে, তাই না? আমাদের তো মেইন কাজটাই তো ওদের। তো এখান থেকে হচ্ছে হলো আমাদের হলো আমেরিকার, আমার ক্লায়েন্ট পাই কোন দেশে সেটা আগে বলি আগে। ক্লায়েন্ট পাই আমরা আমেরিকার, অস্ট্রেলিয়ার, নেদারল্যান্ড, ইংল্যান্ড, তারপর আপনার কি পাই, আমাদের কিন্তু আফ্রিকারও কিন্তু কাজ পাই আমরা। ঠিক আছে, এই যে দেশগুলোর নাম আমি উল্লেখ করলাম, সরি, কানাডা, আমেরিকা, নেদারল্যান্ড, তারপর আপনার আমরা পাই হচ্ছে আফ্রিকারও কাজ পাই, আফ্রিকা, অস্ট্রেলিয়া। হ্যাঁ, তো এই যে দেশের কাজগুলো আমরা পাই, তো এই দেশের সাথে আমাদের দেশের টাইমটার কিন্তু ম্যাচ নাই, অর্থাৎ টাইমটা কিন্তু অনেকটাই পার্থক্য। তো এখন আপনি বলতে পারেন ভাই কোন সময় হোক আমি তো পোস্ট করবো না ভাই, এত সহজ না। তো বিষয়টা দেখেন, আমাদের বাংলাদেশে এখন 10টা, এখন মনে করেন 10টা বাজে, তাই না? তো এখন আপনি দেখবেন আপনার ফেসবুকে যদি 3000 ফ্রেন্ড থাকে, তো 3000 ফ্রেন্ড যদি থাকে, দেখবেন আপনার 10টা বাজে এখন, দেখবেন 3000 যদি অ্যাক্টিভ থাকবে মনে করেন 500 জন, বাংলাদেশের ক্ষেত্রে বলি আমি 500 জন অ্যাক্টিভ। কিন্তু আপনি যদি দুপুরবেলা দেখেন, যে এখন এখন দুপুরবেলা বাজে, অর্থাৎ দুপুর আমেরিকায় কখন, ইউএসএ আমেরিকায় হচ্ছে কয়টা, 12টা বাজে, দেখবেন হচ্ছে আপনার ইউএসএ যদি 3000 ফ্রেন্ড থাকে, তার দেখাচ্ছে কত, মনে করেন 100 জন। বাংলাদেশের ক্ষেত্রে বুঝাই, যদি 12টা বাজে বাংলাদেশে, দেখবেন আপনার 200 জন। তো রাত 10টা দেখবেন আপনার 500 জন। 3000 ফ্রেন্ড কিন্তু 3000ই ফ্রেন্ড। আপনি রাত 10টায় 500 জন অ্যাক্টিভ, রাত 10টায় 500 জন, রাত দুপুর হলো 12টায় 200 জন। কারণ দুপুরবেলা মানুষ ব্যস্ত থাকে, দুপুরবেলা মানুষ অফিসের কাজ করে, দুপুরবেলা মানুষ বিভিন্ন কাজকর্মে থাকে, দুপুরবেলা কিন্তু মানুষ অ্যাক্টিভ থাকে না। যার কারণে দুপুরবেলা 12টার দিকে 200 জন অ্যাক্টিভ থাকে এবং রাত 10টার দিকে 500 থেকে 1000 জন অ্যাক্টিভ থাকে। তো আমি যদি রাত 10টায় যদি একটা পোস্ট করি, সেই পোস্টটা কিন্তু 1000 মানুষের কাছে, অর্গানিকভাবে যদি বলি 1000 মানুষের কাছে পৌঁছে যাবে। আপনি নিজেই দেখেন, বাংলাদেশের ক্ষেত্রে বলি, ছেলেপেলে যারা ফেসবুকে পোস্ট করে, দেখবেন আপনি রাত্রে এখন একটা পোস্ট করে দেখেন, 9টার দিকে পোস্ট করে দেখবেন যে আপনি মুহূর্তের মধ্যেই আপনার হচ্ছে 80, 90, 100টা লাইক হয়ে যায়, কমেন্ট হয়ে যায় আপনার 50টা, 30টা, কারণ সবাই অ্যাক্টিভ, বন্ধু বান্ধব যারা সবাই অ্যাক্টিভ। আমার কাজই তো অডিয়েন্স তারাই, যারা আমার কাজটা দেখবে, যারা আমার কাজটা তো আমাদেরকে দেখতে হবে, পোস্টটা তো দেখতে হবে। তো মানুষ অ্যাক্টিভ না থাকলে আপনার কাজটা দেখবে কেমনে, ক্লায়েন্ট আপনার কাছ থেকে কিনবে কেমনে, আপনার বিজনেসটা মানুষ কিভাবে কিনবে, তাই না? তো এই জন্যে আমাদের হলো মেইন যে বিষয়টা হচ্ছে, বাংলাদেশের ক্ষেত্রে রাত 10টা বাজলে মানুষ কি থাকে, সবাই অ্যাক্টিভ থাকে। তখন যদি আমি একটা পোস্ট করি, সবাই দেখে, ম্যাক্সিমাম যারা আমার ফ্রেন্ড সবাই অ্যাক্টিভ থাকে, সবাই দেখে। কিন্তু দুপুর 12টায় করলে কেউ দেখে না। সেম কাজটাই কিন্তু পৃথিবীর সকল দেশেই, আপনি যদি ওই দেশের, পৃথিবীর যে কোনো দেশের, আপনি যদি অফিস আওয়ারে যদি আপনি এসএমএস করেন, একটা পোস্ট করেন, সেই পোস্টটা কিন্তু মানুষ দেখবে না, সেই পোস্টটা কিন্তু নিচে চলে যাবে, সেই পোস্টটা কিন্তু আপনার খুব একটা গ্রো হবে না। অর্থাৎ ফেসবুক এমন একটা অ্যালগোরিদম, আপনি যদি একটা পোস্ট করেন, এখানে এখন আমি যদি একটা পোস্ট করি, তো মনে করেন এখন আপনি হোম পেজে যা দেখবেন, সাথে সাথে কিন্তু এই হোম পেজে আসছে, অর্থাৎ আমার যারা ফলোয়ার আছে, যদি পার্সোনাল আইডির কথাই বলি, আমার আইডি মনে করেন এখন 3000 ফ্রেন্ড। তো 3000 ফ্রেন্ড, আমি একটা পোস্ট করলাম, পোস্টটা কিন্তু দেখবেন যে হচ্ছে সবার উপরে চলে আসবে, পোস্টটা করা মাত্র সবার উপরে, আমার যারা ফ্রেন্ড সবার উপরে যারা আছে, এই যে উপরে দেখবো আমি। তো এখন দেখবেন আমি পোস্টটা করলাম হচ্ছে রাত হলো 2টার সময়, দেখবেন কেউ নাই, অর্থাৎ রাত 2টার সময় তো কয়জন অ্যাক্টিভ থাকবে, মনে করেন 10 জন 20 জন। তারা কিন্তু কি করবে, পোস্টটা কিন্তু আমার নিচের দিকে চলে যাবে, পোস্টটা আমার নিচের দিকে চলে যাবে, তখন কিন্তু আমার খুব একটা ভালো রিচ হবে না, কারণ ফেসবুক অলগোরিদম আপনার পোস্টটা আপনি সারা মাত্র সবার উপরে উপরে উঠায় দেয়, ফেসবুকে সবার উপরে থাকে, কিন্তু আস্তে আস্তে কি হয়, নিচের দিকে চলে যায়। সেমভাবে আপনার হচ্ছে এই জিনিসটা একটু ভালো করে বোঝেন, আপনারা বুঝতে পারছেন কি না পারছেন জানি না আমি, তারপর আমি ট্রাই করতেছি ভালোভাবে বুঝে দেওয়ার জন্য। অর্থাৎ এক কথায়, বাংলা কথায়, ক্লিয়ার কথায়, আপনাকে পোস্টটা এমন সময় করতে হবে যে সময় মানুষ অ্যাক্টিভ থাকে, যে সময় ফেসবুকে মানুষ অ্যাক্টিভ থাকে, ওই সময় পোস্ট করতে হবে। এখন আমার দেশে হচ্ছে 10টার দিকে অ্যাক্টিভ থাকে, এই সময় অনুযায়ী যদি আমেরিকার আমি একটা কাজ পাইছি, ওই দেশে হলো 12টা বাজে, আমি ভাবছি এখন তো 10টা, আমি তো একটা পোস্ট করে দেই, সবাই তো অ্যাক্টিভ। কিন্তু ভাই না, আপনি তো আপনার দেশে হচ্ছে 10টা বাজে, আমেরিকাতে তো বাজে 12টা, আপনি তো কাজ করতেছেন আমেরিকার, আপনি তো আর আপনার দেশের কাজ করতেছেন না, আপনি আপনি পোস্ট করতেছেন হচ্ছে, সব কিছু করতেছেন আমেরিকার, পেজটা হচ্ছে আমেরিকার, কাজ হচ্ছে হলো আমেরিকার। তো আপনাকে ওই দেশের সময়টা মেইনটেইন করতে হবে। এখন মনে করেন ওই দেশে হচ্ছে হলো সবাই ফ্রি হয় রাত 2টার সময়, যখন আমাদের এখানে বাজে হচ্ছে হলো রাত 2টা, তখন ওই দেশের বাজে হলো রাত 10টা। তো এখন
আপনাকে কিন্তু রাত 2টা পর্যন্ত জেগে থাকার লাগবে, তারপরে পোস্টটা করার লাগবে কিন্তু। আশা করি বুঝতে পারছেন আপনারা। অর্থাৎ আমেরিকাতে হচ্ছে 12টা যদি বাজে এখন, তার মানে সবাই অফিস আওয়ারে আছে। তো আমেরিকাতে যদি 10টায় আমি পোস্ট করি, যখন সবাই ফ্রি থাকবে 8টায় পোস্ট করি, তখন আমার বাংলাদেশে হচ্ছে রাত 2টা AM। তো আপনাকে যদি একটা ক্লায়েন্টের কাজ করেন আপনি, আপনার পোস্টটা কিন্তু করতে গেলে রাত 2টা পর্যন্ত জেগে থাকার লাগবে, রাত 3টা পর্যন্ত জেগে থাকার লাগবে, যেটা আমার দ্বারা সম্ভব না। আমরা কিন্তু হুট করে পোস্ট করে দেবো রাত 10টার দিকে, এতে করে আমাদের পোস্টটা কিন্তু ফেসবুক অ্যালগরিদমের অনেক নিচে চলে যাবে, আমরা ভালো অডিয়েন্স পাবো না, আমরা ভালো কাস্টমার পাবো না। তো এই জন্য আমাদেরকে শিডিউল করতে হবে। শিডিউলের মাধ্যমে আমরা যদি পোস্ট করি, সেই পোস্টটা কিন্তু আমরা যদি 10টার সময় করি, তাহলে আমাদের দেশে 10টায় করলাম, ওই দেশে কিন্তু ঠিক ওই দেশেরও 10টায় করে আমি, সরি রাত 2টায় করে দিলাম এই জায়গাতে, আমরা ঘুম গেলাম শিডিউল করে, তো ওই দেশে কিন্তু 10টায় আপলোড হবে। তো এই বিষয়টা কিন্তু আমি বোঝানোর ট্রাই করতেছি। তো আমি এই বিষয়টা এখন বুঝাবো। তো মনে করেন আমি এই কাজটা, এই পেজটা আমি একটা এর কাজ পাইছি অস্ট্রেলিয়ার বা ইউএসের। এই পেজটা হচ্ছে ইউএসের, সে আমাকে অ্যাক্সেস দিছে, আমি কিন্তু অ্যাক্সেস দেওয়া দেখাচ্ছি, ভিডিও নাম্বার 2 বা 3-এর মধ্যে আছে অ্যাক্সেস। তো সে আমাকে ক্লায়েন্ট পাইছি, সে আমাকে অ্যাক্সেস দিছে, অ্যাক্সেস দেওয়ার পরে বলছে যে ঠিক আছে তুমি আমাকে কাজ করে দাও। সে আমাকে বলছে যে হচ্ছে আমার দেশে, হ্যাঁ ব্রাদার, তো আমার দেশে কিন্তু হচ্ছে 9টা থেকে 10টার মধ্যে মানুষ সবাই ফ্রি থাকে, ঠিক আছে, তুমি 9টা 10টার দিকে কাজটা আমাকে আমাকে পোস্টটা করে দাও। তখন আপনি কি করলেন, আমেরিকার টাইম দেখলেন 9টা 10টায় বাজে রাত 3টা, আল্লাহ আমাকে রাত 3টা পর্যন্ত জেগে থাকার লাগবে না, আপনাকে জেগে থাকার লাগবে না, আপনি কিন্তু শিডিউল করতে পারেন, শিডিউল করে আপনার পোস্টটাকে করতে পারেন। তো আমি এখন শিডিউল অনেকভাবে করা যায়, সেটা হচ্ছে সময়, তারিখ, সেট আপ পর্যন্ত করা যায়। অর্থাৎ আপনি একটা, সে কিন্তু হলো পোস্টটা দিছে, ভিডিওটা দিছে, সব কিছু আপনার ঠিক আছে, এখন আপনি শিডিউল করবেন। তো এখন শিডিউল করবেন কয় তারিখে, আজকে হচ্ছে 29/7/2025, আপনি আগামীকালের শিডিউল করবেন। অর্থাৎ আপনি যদি আজকেরও শিডিউল করেন তাও কিন্তু করতে পারবেন। এই যে আজকে 29 তারিখ, আপনি যদি 30 তারিখের করেন, 31 তারিখের করেন, আপনি কিন্তু 1 তারিখ 2 তারিখের কিন্তু করতে পারেন। তো মনে করেন আপনি 31 তারিখ অর্থাৎ আগামীকাল, আপনি আমেরিকার একটা কাজ করতেছেন, আপনি আগামীকাল 10টা, রাত 10টায় আপনাকে একটা পোস্ট করতে হবে, সেটা হচ্ছে আপনার বাংলাদেশি টাইম অনুযায়ী আগামীকাল রাত 2টা বাজে তখন। আমি কি বিষয়টা বুঝাতে পারছি, একটু বলেন দেখি। সবাই কিন্তু হা ঘুরি আছে, হাসিগুর বুঝছো তুমি? ও বুঝছ, পিঙ্কি বাবু ঘুমাচ্ছে মনে হয়। কি? পাগলি। আচ্ছা হোক, পুরোটা ক্লিয়ার না, ক্লিয়ার করে দিচ্ছি। আমি বলি, আবার বলি, ভালোভাবে ভাঙ্গায় বলি। শিডিউল এমন একটা জিনিস, শিডিউল অনুযায়ী পোস্ট করে, বলে না যে আপনার হচ্ছে ট্রেনটা শিডিউল অনুযায়ী যাবে, প্রথমে গাইবান্ধা, তারপরে বোনারপাড়া, তারপরে হচ্ছে হলো মহিমাগুজ, এই একটা শিডিউল আছে না, সেম সেমটা হচ্ছে হলো কেন, শিডিউলটা হচ্ছে এমন একটা জিনিস, আপনার পোস্টটা করতে হবে শিডিউল অনুযায়ী। আপনি বাংলাদেশে যখন যদি কাজ করেন, বাংলাদেশি যদি ক্লায়েন্টের কাজ করেন, আপনি মনে করেন ঢাকার একজনের কাজ করতেছেন, বা আপনি গাইবান্ধার পিজ্জা টাইমের কাজ করতেছেন, আপনি তখন আপনার সময় মতো দেন, কোনো সমস্যা নাই। কিন্তু আপনি তো বাংলাদেশের কাজ শুধু করবেন না, আপনাকে তো বাহির দেশের কাজ করতে হবে, আপনি বাংলাদেশের ক্লায়েন্টের কাজ করে তো আপনার জীবন চলবে না। তো বাহির দেশে যখন আপনি কাজ করবেন, আপনি যদি ইংল্যান্ড বলেন, অস্ট্রেলিয়া বলেন, কানাডা বলেন, নেদারল্যান্ড বলেন, এই দেশের কাজগুলো করবেন যখন, তো ওই দেশে যখন হচ্ছে হলো দিন, আমার দেশে তখন রাত, আমার দেশে যখন রাত, ওই দেশে তখন দিন। তো আমার দেশে যখন হচ্ছে, আমাকে এমন সময় পোস্ট করতে হবে যে সময় মানুষ হচ্ছে হলো ফেসবুক চালায়। তো মানুষ ফেসবুক চালাটা কখন, মানুষ সারা দিনের মধ্যে ফেসবুক চালায় হচ্ছে হলো সব থেকে সবসময় ফ্রি থাকে সবাই, সেটা হচ্ছে হলো অবসর সময় রাত্রে। অর্থাৎ দেখবেন যে 7টার পর থেকে নিয়ে 10টা পর্যন্ত বা 11টা পর্যন্ত, সেম পৃথিবীর সকল মানুষই কিন্তু তার দেশের অফিস আওয়ারে কিন্তু ফেসবুক চালায় না, ও চালায় কখন, রাত 8টা থেকে নিয়ে 10টা 11টার মধ্যে। এই সময় যদি কেউ পোস্ট করে, তার পোস্টটা ফেসবুক অ্যালগরিদম উপরে উঠায় দেয়, সবার সামনে নিয়ে যায় দেয়। এই জন্য আমাদেরকে 8টা থেকে 10টার মধ্যে পোস্ট করতে হয়। এখন আপনি যদি একটা আমেরিকার কাজ পান, বা আপনি যদি একটা অস্ট্রেলিয়ার, আমি যদি বলি লিখি ইউএস, অস্ট্রেলিয়া টাইম, টাইম নাও লিখতে হবে এখানে। তো দেখেন অস্ট্রেলিয়াতে বাজে রাত 2টা AM। তো আপনি যদি এখন পোস্ট করেন, একটা অস্ট্রেলিয়ার ক্লায়েন্ট পান, আপনি বোঝেন, আপনি একটা অস্ট্রেলিয়ার ক্লায়েন্টের কাজ পেলেন, এখন বাজে রাত 2:10 বাজে, এখন আপনি তার পোস্টটা আপনি এখনই মারাই দিলেন, এই যে এখান থেকে করে পোস্টটা করে আপনি আপলোড করে দিলেন।
তাই আপনার কিন্তু খুব একটা ভালো কিন্তু আপনি একটা রেভিনিউ পাবেন না। কারণ রাত ২টাতে, রাত ২টা বাজে এখন অস্ট্রেলিয়া, আমাদের দেশে ১০টা আর অস্ট্রেলিয়াতে বাজে রাত ২টা। আপনি হচ্ছে ওই দেশের তো লোকেশন সিলেক্ট করবেন, তাই না? কারণ আপনি কাজ করে দিচ্ছেন অস্ট্রেলিয়ার। তো ওই দেশের মানুষ কিন্তু সবাই ঘুম। ওই দেশের মানুষ রাত ২টা বাজে সবাই ঘুম। মানুষ তো রাত্রি ঘুমায়। তো ওই দেশে যে আপনি রাত ২টায় পোস্ট করলেন, আপনার তো পোস্টটা হলো অনেক নিচে চলে যাবে। যখন ঘুম থেকে সকাল ১০টায় সবাই উঠবে, ওঠার পরে আপনার পোস্টটা খুঁজেই পাবে না। অনেক নিচে চলে যাবে। তে পোস্ট করতে হয়, পোস্ট করার একটা সময় আছে। সেই সময়টা হচ্ছে মানুষ যখন সবাই থাকে, অর্থাৎ যেমন হচ্ছে ৭টা থেকে ১০টা, ১১টা, ১২টা। এই সময়টা পৃথিবীর সকল মানুষই ফেসবুক চালায় বা অ্যাক্টিভ থাকে। এই সময়টাকে আমাদের পোস্ট করতে হয়। আবার সকালবেলা ৯টা থেকে ১০টা বা ৮টা থেকে ৯টা এই সময় মানুষ কিন্তু ফেসবুকে থাকে। এই সময়গুলো আমাদেরকে পোস্ট করতে হবে। তো এই সময়গুলো আমাকে সিলেক্ট করে বের করতে হবে যে বাংলাদেশি সময় কয়টা বাজে বাজুক, অস্ট্রেলিয়াতে কখন হচ্ছে হলো রাত ১০টা বাজে বা কখন হলো ৮টা বাজে, ৯টা বাজে। সেই সময়টা বের করে আমাকে পোস্টটা শিডিউল করতে হবে। ঠিক আছে? তাহলে কি হবে? ওই অনুযায়ী ওই দেশের অস্ট্রেলিয়ার ওই অনুযায়ী রাত ১০টায় আমাকে পোস্টটা হবে। মনে করেন আমি হলো এখন কয়টা বাজে? ২টা ১০ পিএম। অস্ট্রেলিয়াতে ২টা ১০ বাজে। অর্থাৎ মনে করেন ২টোই বাজে। তো মনে করেন হলো অস্ট্রেলিয়াতে হলো আ আ ২টা যদি ১০ বাজে, তো মনে করেন হচ্ছে হলো আবার রাত ১০টা বাজতে কয়টা বাজবে তখন? বাংলাদেশ হিসেবে তখন কয়টা বাজে? হিসাব করে দেখেন। মনে করেন বাংলাদেশে তখন রাত ৩টা বাজে। আপনি কি জাগি থাকবেন অতক্ষণ? বা মনে করেন হচ্ছে হলো দুপুর ২টা বাজে। আপনি তখন হলো আরেকটা ব্যস্ত বা আপনি একটা কাজে গেছেন তখন আপনি। তো আপনি তো করতে পারবেন না। ওইজন্যে আপনার পোস্টটা কি করতে হবে? শিডিউল করে রাখতে হবে, শিডিউল। তাহলে হবে কি? আ যে দেশেরই হোক, অস্ট্রেলিয়া হোক, ইংল্যান্ডের হোক, ওই সময় অনুযায়ী আপনি শিডিউল করে থুবেন। ওই সময় অনুযায়ী আপনার পোস্টটা হবে। তখন ওই দেশের মানুষেরা মানে ফেসবুকের সবার উপরে উঠবে এবং মানুষগুলো দেখবে বেশি ভালো করে। না বুঝলে আমি পরবর্তী আবার বুঝিয়ে দেবো। আমি শিডিউল পোস্টটাকে দেখে দিই আগে। তারপরে প্রয়োজনে এটা নিয়ে আরও আমি বিস্তারিত ভাঙ্গা আর আবার পরে বুঝিয়ে দেবো। তো মনে করেন হচ্ছে আমি একটা শিডিউল পোস্ট করব আমেরিকার ক্লায়েন্টই বেশি। তো মনে করেন আমেরিকার বাজে হলো ১২টা পিএম, অর্থাৎ আমেরিকাতে এখন দুপুরবেলা, আমাদের এখন রাত ১০টা। তো আমেরিকা যখন রাত ১০টা, আমাদের তখন রাত ২টা। তো আমার দ্বারা তো রাত ২টা ৩টা পর্যন্ত জাগে থাকা সম্ভব না। আমরা সর্বোচ্চ ১২টা পর্যন্ত জেগে থাকি। রাত ৩টা পর্যন্ত জাগে থাকা সম্ভব না। রাত ৩টায় যদি পোস্ট করি তাহলে হচ্ছে আমেরিকার হলো রাত ১০টা। তখন আমেরিকার সবাই জাগে আছে। কিন্তু আমি রাত ৩টায় ঘুমাবো আমি। তো আমাকে শিডিউল করে পোস্টটা করতে হবে যেন আমি এখনই আমি পোস্টটা করে দেবো, যখন হচ্ছে ১০টা বাজবে আমেরিকার, তখন পোস্টটা হলো আপলোড হবে। তো ওই জন্য শিডিউল করব। এখন শিডিউল মনে করেন ৩১ তারিখ রাত ১০টায় আমি করব আমেরিকার। বোঝেন? আমি এই কাজটা হচ্ছে, এই পেজটা আমার আমেরিকার একটা ক্লায়েন্টের। সে আমাকে একটা ছবি দিছে, টেক্সট দিছে, টাইটেল দিছে, কিওয়ার্ড দিছে, সেগুলো আমি পোস্ট করব এখন। আমি এখান থেকে শিডিউলে ক্লিক করলাম। এই যে শিডিউল, পোস্ট, স্টোরি, রিল, অ্যাড। অর্থাৎ আপনি শিডিউল সব কিছু করতে পারবেন। পোস্ট করতে পারবেন, স্টোরি দেয় না ফেসবুকে, যেমন স্টোরি দেয়, রিল দেয় না রিল, সবই কিন্তু আপনি শিডিউল অনুযায়ী করতে পারবেন। তো আমরা মূলত পোস্ট করব এখান থেকে কয় তারিখ? ৩১ তারিখের। তো এখান থেকে আপনি কিন্তু টাইমটা সেট করে নিতে পারবেন। এই যে মেইন বিষয় এখান থেকে টাইম। তো এখন টাইমটা আপনি কিভাবে সিলেক্ট করবেন? আপনি যদি এখানে বাংলাদেশের রাত ১০টা শিডিউল, ৩১ তারিখ ১০টা আপনার কিন্তু সিলেক্ট হয়ে আছে। কিন্তু আপনাকে কাজ করতে হবে কখন? রাত ৩টা দিতে হবে আপনাকে এখানে। রাত যদি ৩টা দেন এখানে, রাত ৩টা দিলাম। তো মনে করেন হচ্ছে রাত ৩টা যদি আমি সেভ দেই, তাহলে আমেরিকার হবে তখন রাত ১০টা। এখন কি বুঝতে পারছেন বিষয়টা? এই যে টাইমটা সেট করে দেওয়াটা দেখালাম। আমি এই জায়গাতে রাত ৩টা সেট করে দিলাম। রাত ৩টা সেট করে দিলাম, আমেরিকাতে বাজবে তখন ১০টা। বা আমি ধরেন এখানে হলো ২টা সিলেক্ট করে দিলাম, আমেরিকাতে বাজবে তখন রাত হচ্ছে ৯টা। তো এমন সময় আমাদেরকে ৮টা থেকে বা ৭টা থেকে ১০টা ১১টার মধ্যে পোস্ট করতে হবে। সব দেশেরই হলো মানুষ এই সময়টা ফেসবুকে ফ্রি থাকে। এই সময় পোস্ট করলে ফেসবুক অ্যালগরিদম পোস্টটা হচ্ছে সবার সামনে নিয়ে যায়। আমাদের পোস্টটা যদি সবার সামনে নাই নিয়ে যায়, তাহলে আমাদের মার্কেটিং করে মানুষ কি দেখবে? তাহলে মানুষ যদি নাই দেখে আমাদেরকে কীভাবে কমেন্ট করবে? কীভাবে আমাদের কাছ থেকে জিনিসগুলো, প্রোডাক্টগুলো কিনবে? প্রোডাক্ট যদি নাই কেনে, যার বিজনেস, তার প্রোডাক্ট না কিনলে আমাদের কাছ থেকে আর মার্কেটিং করে লাভটা কি তার? তাই না? তো এটা হলো বুঝতে হবে। তো এখান থেকে মনে করেন রাত ২টা দিলাম। রাত ২টা দেওয়ার পরে আমি এখান থেকে সেভে ক্লিক করলাম। তো ক্লিক করার পর এখান থেকে অ্যাক্টিভ টাইম, অর্থাৎ আমাদের এইটা অ্যাক্টিভ টাইম দেখাচ্ছে রাত 2টা 31, অর্থাৎ ৩১ তারিখ ২০২৫ রাত ২টায় পোস্ট হলে আমেরিকাত পোস্ট হবে রাত ১০টায়। বুঝতে পারছেন এখন? আচ্ছা, আমি এখান থেকে এই অনুযায়ী শিডিউল করলাম। এখন যে বিষয়টা, এখান থেকে উপরে আমরা আসবো। এখান থেকে এই যে এটা মনে করেন একটা হচ্ছে হলো আমেরিকার ক্লায়েন্টের ফেসবুক পেজ। তো এখান থেকে হচ্ছে হলো মিডিয়া। এখন পোস্টটা যে আমরা করবো, পোস্টটাতে কি করবো এখানে শব্দ দেওয়াই আছে।
যদি পোস্ট আপনি একটা ছবি করেন, ভিডিও করেন, তো আপনি এখান থেকে দিতে পারেন। এই যে এখান থেকে ছবি একটা আমি মনে করেন নেই, তো এখান থেকে মনে করেন এই যে একটা পিকচার নেই, থাম্বনেইলই মনে করেন একটা নিলাম। তো মনে করেন এই যে একটা থাম্বনেইলই মনে করেন নিলাম। তো এই যে থাম্বনেইলটা বা মনে করেন এটা একটা ক্লায়েন্টের একটা বিজনেস, অর্থাৎ এই যে ফুড ভ্লগ থাম্বনেইল, অর্থাৎ একটা হচ্ছে ফুডের আমি একটা অ্যাড রান করব, সেটা হচ্ছে আমেরিকার একটা বিজনেসের, আমেরিকার একটা রেস্টুরেন্টের আমি অ্যাড রান করব। তো মনে করেন এই ছবিটা আমার ক্লায়েন্ট দিছে, বলছে যে হচ্ছে তুমি এটা আমাকে অ্যাড রান করে দিবা রাত 10টা যখন বাজবে তখন অ্যাড রান করে দিবা, ঠিক আছে। তো এখান থেকে হচ্ছে এখন আমাকে কি কাজ করতে হবে, আমি এখান থেকে পোস্টটা আপলোড করলাম, আপলোড করে আমাকে শিডিউলটা করতে হবে। এখান থেকে শিডিউলটা কিন্তু আমি করছি, এখান থেকে টেক্সট দিতে হবে। আপনি টেক্সট দিবেন না, টেক্সটটা কীভাবে দিবেন, এখান থেকে চ্যাট জিপিটিতে আসবেন। চ্যাট জিপিটিতে আসার পরে চ্যাট জিপিটিতে আসার পরে আপনাকে কি বলতে হবে এখন বলেন, আমি কিন্তু এগুলো অনেকদিন শিখাই দিছি। তো এটাতে বলতে হবে যে আমার একটা বিজনেস আছে, আমার একটা রেস্টুরেন্ট বিজনেস আছে, আমি নতুন বার্গার নিয়ে আসছি, আমি নতুন বার্গার নিয়ে আসছি, খুব ভালো, খুব ভালো, বুঝতে পারছেন। যদি ডিসক্রিপশন ক্লায়েন্ট দেয় তাহলে তো ভালো, যদি না দেয় আপনাকে কিন্তু চ্যাট জিপিটি থেকে মাথা কেটে কেটে সুন্দরভাবে আপনাকে সাজাতে হবে। আপনি বলবেন ভাই আমেরিকার কাজ করে বাংলা দিয়ে লিখতেছেন কেন, একটু দেখেন বাংলা দিয়ে লিখলেও সমস্যা নাই। তো খুব ভালো, আমি নতুন বার্গার নিয়ে আসছি, খুব ভালো, এবং আমি ডিসকাউন্টে বিক্রি করবো, হ্যাঁ, এবং ডিসকাউন্টে বিক্রি করব। তো এখান থেকে হচ্ছে হলো রেস্টুরেন্টের নাম, আমার রেস্টুরেন্টের নাম, হ্যাঁ, আমার রেস্টুরেন্টের নাম হচ্ছে ক্যালিফোর্নিয়া ক্যাফে, আমেরিকার একটা রাজ্যের নাম, ক্যালিফোর্নিয়া ক্যাফে বা ক্যালিফোর্নিয়া, হ্যাঁ ক্যালিফোর্নিয়া ক্যাফে, এটা একটা রেস্টুরেন্টের নাম, অর্থাৎ আমেরিকার একটা রেস্টুরেন্টের নাম ক্যালিফোর্নিয়া ক্যাফে, এটাকে আমি ব্র্যাকেটের মধ্যে রাখলাম। তো এখান থেকে হচ্ছে আমি কী লিখলাম আরেকবার দেখাই, আমার একটি রেস্টুরেন্টে বিজনেস আছে, আমি নতুন বার্গার নিয়ে আসছি, খুব ভালো, এবং ডিসকাউন্টে বিক্রি করব, আমার রেস্টুরেন্টের নাম ক্যালিফোর্নিয়া ক্যাফে। তো এখান থেকে মনে করেন আপনি যদি ক্লায়েন্ট আপনাকে এই একটা সাজায় দেয় তাহলে তো গুড, কোনো কথাই নেই, আপনি শুধু পোস্টটা করবেন এখান থেকে। আর যদি আপনাকে বলে যে আমার এই যে বিজনেসটার জন্য তুমি এগুলো সব কিছু করে দিও, আমার ডিসক্রিপশনটা সাজায় দিও, বিশেষ করে আপনার হচ্ছে হলো 95% ক্লায়েন্ট আপনাকে হচ্ছে হলো ডিসক্রিপশনটা সে লিখে দেয়, কারণ বার্গারটার দাম, তারপরে আপনার হচ্ছে রেস্টুরেন্টের নাম, লোকেশন, এগুলো বারবার বলার থেকে ও একবার আপনাকে লিখেই দেয়। তবে কিছু কিছু ক্ষেত্রে আপনাকে একটু চ্যাট জিপিটি দিয়ে কাস্টমাইজ করে নেবেন, দেখবেন ওর থেকে ও দেয় আপনাকে হলো বাংলা ভাষায়, মানে আপনাকে হচ্ছে খুব একটা সাজা দিবে না। ও আপনাকে শুধু বললো যে আমার একটা বিজনেস, এই যে এটা নাম, আমার লোকেশনটা এটা, আমার হলো বিজনেসের নাম এটা, আমি হচ্ছে এখান থেকে বার্গারের দাম আমার এটা, হ্যাঁ। তো আপনি ধরেন এখানে বার্গার ডিসকাউন্ট 20%, এগুলো আপনাকে হলো ক্লায়েন্ট এইভাবে দিবে, আপনাকে হচ্ছে সাজায় নিতে হবে। আপনি যদি একটা পোস্ট করেন, যদি না সাজায় দেন তাহলে তো আপনাকে খুব একটা ভালো দেখায় না। তো বার্গারের ডিসকাউন্ট 20%, তো দাম হচ্ছে হলো মনে করেন হলো কত, $10, $10, লোকেশন ক্যালিফোর্নিয়া সিটি, আমেরিকা। তো এটা আমাকে সাজায় দাও। আপনি এই যে আপনার কাজ শেষ, লোকেশন ক্যালিফোর্নিয়া সিটি আমেরিকা, কন্ট্যাক্ট নাম্বার, হ্যাঁ, কন্ট্যাক্ট নাম্বার, এখান থেকে যে আমেরিকার যে নাম্বারটা আছে সেই নাম্বারটা আপনি দিলেন, অর্থাৎ এগুলো তো আপনাকে দিয়েই দিবে, তাই না। তো এগুলো আপনি দিয়ে দিলেন, দিয়ে আপনি বললেন এটা আমাকে সাজায় দাও, এই জিনিসটা আপনি সবার পরে লিখবেন, আপনার এটাকে আমাকে সাজিয়ে দাও। তো এইভাবে লিখে আপনি ওরে দিয়ে দিলেন। তো এই বিষয়গুলো কিন্তু সে আপনাকে দিবে, শুধু কপি করে নিয়ে আপনি খালি লিখবেন চ্যাট জিপিটি এটা আমাকে সাজায় দাও। তো এখানে দেখেন সুন্দরভাবে দিচ্ছে, নতুন বার্গার নতুন স্বাদ, এটা কিন্তু আমার মাথায় ছিল না, এটা কিন্তু আমাদেরকে দিল। ক্যালিফোর্নিয়া ক্যাফেতে নিয়ে এলাম, সেরা স্বাদের নতুন বার্গার, এখনই উপভোগ করুন, 20% ডিসকাউন্ট, মাত্র $10,
লোকেশন ক্যালিফোর্নিয়া সিটি আমেরিকা, যোগাযোগ অফারটি সীমিত সময়ের জন্য প্রযোজ্য। তো এই যে বিষয়টা দিছে, এটাকে আমাকে কি করতে হবে, আমাকে তো আমেরিকার জন্য বাংলা ভাষা চিনবে না, বুঝবে না। তো এই বিষয়টাকে এটাকে আমাকে নিয়ে, বা আপনি এটা লাগবে না, কিছুই লাগবে না, আমাকে শুধু বলবেন যে এখান থেকে আমাকে আমাকে এটা ইংরেজিতে করে দাও। তো চ্যাট জিপিটি হয়ে মানে যারা ফ্রিল্যান্সার তাদের জন্য যে এত সুযোগ সুবিধা হয়েছে, যেটা বলার মতো না। একদম মানে ক্লায়েন্টকে স্যাটিসফাই করার মতো একদম একটা ভালোভাবে যদি কেউ চ্যাট জিপিটি শেখে, আমি মনে করি তার কাছ থেকে ক্লায়েন্ট কখনোই যাবে না। কারণ চ্যাট জিপিটি আপনার কাজ করেন, আপনার সবসময় যা কিছু পর্যন্ত চ্যাট জিপিটি আপনার এমনভাবে তৈরি শিখবেন যেন একদম ফুল প্রফেশনালভাবে শিখতে পারেন। তো লিমিটেড টাইম অফার, ডট মিস আউট, অর্থাৎ আপনি কিন্তু দেখেন কত সুন্দরভাবে দিচ্ছেন, ভিজিট আস টুডে অ্যান্ড টেস্ট দ্য ডিফারেন্স। তো কত সুন্দরভাবে আমাকে দিছে, এটাকে আমি কপি করে নিলাম, নিয়ে এই যেখানে আমি টেক্সটের এই জায়গায় পোস্ট করে দিলাম। তো এখান থেকে যে বিষয়টা আমরা দেখব, কত সুন্দরভাবে সাজা দিছে। তো এখান থেকে লোকেশন ক্যালিফোর্নিয়া সিটি ইউএসএ, কন্ট্যাক্ট নাম্বারটা দিছে, এখান থেকে এনজয় দ্য সব কিছু কিন্তু দিয়ে দিছে, এখান থেকে ক্যালিফোর্নিয়া ক্যাফে। তো এটাকে আমি একটু বোল্ড করে দেই, অথবা এখান থেকে একটু আমি কি করে দেবো, এই ক্যালিফোর্নিয়াটাকে যদি আমার পেজ থাকে তাহলে কিন্তু আমি এখান থেকে এই যে @ বা এখান থেকে হ্যাশট্যাগের মাধ্যমে এটাকে আমি ফুটে দিতে পারি। তো হ্যাশট্যাগ এই যে ক্যালিফোর্নিয়া, এই দেখেন এই যে আসছে কিন্তু, এই দেখেন যদি এটা থাকে আপনার পেজটা যেটা থাকবে না, ক্লায়েন্টের যে নামটা সেটা এইভাবে দিবেন। এখন মনে করেন ক্লায়েন্টের নাম এই জায়গায় কোনটা, এমআর, এই যে এটা। তো মনে করেন যখন এর কাজটা করবেন, আপনি ক্লায়েন্টের কাজ করবেন, দিয়ে তার তার পেজটাকে আপনি নিয়ে এসে দিবেন। ঠিক আছে, নিয়ে এসে দিয়ে এখান থেকে আপনাকে কি করতে হবে, এই যে এখান থেকে শিডিউল মধ্যে ক্লিক করে, শিডিউল যদি ক্লিক করে দেই, মনে করেন আমি ক্লিক করেই দিলাম, আমি আপনাদেরকে সুন্দরভাবে বোঝানোর ট্রাই করতেছি। শিডিউলটা করে দিলাম, দেখেন আমাকে কিন্তু স্ক্যানার কোডও দিয়ে দিচ্ছে। আপনি করবেন কি, এটার স্ক্রিনশট দিয়ে আপনি আপনার ক্লায়েন্টকে দিবেন যে হ্যালো ব্রাদার, আমি কিন্তু আপনার কাজটা করে দিছি, আপনাকে কিন্তু সুন্দরভাবে হয়ে যাবে। আপনি কিন্তু শিডিউল স্ক্যানারটা আপনি ক্লায়েন্টকে দিতেও পারেন, না দিতে পারেন, তো এটা আপনার নিজস্ব বিষয়। তো এখান থেকে আমি সুন্দরভাবে দিয়ে দিলাম, ওকে, আমার ডান। তো এখন দেখেন আমার পোস্টটা কিন্তু এখন আপলোড হয়নি। আমি যদি দেখাই এখান থেকে রিলোড দিয়ে দেখি, আমার কিন্তু পোস্টটা আপলোড হয় নাই, অর্থাৎ আমার কিন্তু এরা আপলোড হয়নি। দেখেন আপলোড হয়েছে, আপলোড হয় নাই। তো এখন কখন আপলোড হবে, এখন একটু দেখাই। আমার আপলোড হবে, এটা হয়ে গেল এই যে এখানে। তুই আপনার সবাই লাইনে আছেন, আছে। তো এখান থেকে আপলোড হবে কয় তারিখে, 31 তারিখ 2টায়। কখন, 2টায়, বাংলাদেশেরই 2টায় হবে। যখন আমি কাজটা করবো, যখন হচ্ছে ক্লায়েন্টের আমেরিকার কাজ, সেই সময় তার পেজটা যদি হতো, তার পেজে যখন আমি 31 তারিখ রাত 2টায় দেবো, তার পেজে হতো কি 31 তারিখ রাত 10টায়, এটা এটা কি হতো, সরি রাত 9টায় পোস্ট হতো। তো আপনি টাইমটা কীভাবে এখন বের করবেন, যে দেশের কাজ করবেন সেই দেশের টাইম লিখবেন আপনি, ইউএসএ টাইম নাও লিখবেন আপনি, ঠিক আছে, টাইম জোন না, ইউএসএ টাইম লিখবেন। কানাডা হলে কানাডা টাইম লিখবেন, কানাডা টাইম। তো এই দেখেন 12:24 PM আছে, অর্থাৎ কানাডাতে এখন কি দুপুর, আবার এখান থেকে ইউএসএতেও রাত দুপুর, অস্ট্রেলিয়াতে হচ্ছে রাত কটা, তো এখান থেকে রাত হলো 2টা বাজে। তো এই যে এইভাবে আপনাকে ক্লায়েন্টের কাজগুলো ক্লায়েন্টের পোস্ট করতে হবে, অর্থাৎ আমাদের যে মেইন বিষয় যেটা জানতে হবে, আপনাকে পোস্ট কিন্তু কোনোভাবেই আপনি আপনার দেশের টাইম অনুযায়ী করতে পারবেন না, শুধুমাত্র যদি হলো বাংলাদেশের ক্ষেত্রে হয়। বাংলাদেশের ক্ষেত্রে হলেও আপনি করতে পারবেন না, কারণ আপনি যদি হচ্ছে দুপুর 2টার দিকে করেন বাংলাদেশেরই, এটা আপনি ঢাকার একটা কাজ করলেন, 2টার দিকে করলেন, 2টার দিকে তো মানুষ ফেসবুক চালায় না ভাই, 2টার দিকে তো সবাই হচ্ছে ব্যস্ত, কেউ খাওয়া দাওয়া করে, কেউ অফিস আওয়ারে আছে, কেউ বা আপনার হচ্ছে যারা স্টুডেন্ট তারা লেখাপড়া করে, তো আপনি তো হবে না, আপনার আপনার মন মতো কিন্তু ক্লায়েন্ট আসবে, কাস্টমার আসবে না। কিন্তু যখন আপনার কাস্টমার আসবে না, তখন কিন্তু আপনি আনসাকসেসফুল। আপনি ডলার পেমেন্ট করলেন, খরচ করলেন, পোস্ট আপনার যতই ভালো ডিজাইন হোক, মানুষের যদি ফেসবুকের অলগরিদমের নিচে চলে যায়, সেটা দিয়ে কিন্তু আপনার আপনি কিন্তু মানুষ যদি না দেখে, আপনার কীভাবে মানুষটা কিনবে, তাই না? তো ওই জন্য আমাদের কি করতে হবে, ফেসবুকে রাত 10টার মধ্যেই, 7টা থেকে 10টার মধ্যেই পোস্ট করতে হবে। যেমন আমি আমার নিজের আইডি থেকেই বলি, যেমন আমার যে আইডিটা আছে, তো দেখবেন আমি যদি হচ্ছে সকালবেলা, দিনের বেলা 9টার দিকে, 12টার দিকে, 11টার দিকে, 2টার দিকে, 3টার দিকে পোস্ট করি, খুব একটা রিভিউ আসে না, অর্থাৎ আসে, দেখবেন আস্তে 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 দেখবেন মানে আসে, মানুষের ফেসবুকের অনেক নিচে চলে যায়। তো যখন আমি রাত 8টার দিকে পোস্ট করি, 1 ঘন্টা পরেই দেখবেন যে আমার 50-70টা লাইক হয়ে গেছে, তারপর হচ্ছে 30টা কমেন্ট আছে। আশিকুর বিষয়টা কিন্তু এরকম না, দেখো দেখি, ভাবো দেখি, কি বলো তুমি, বাংলাদেশের ক্ষেত্রে, হ্যাঁ, হ্যাঁ, রাতের বেলা যদি তুমি পোস্ট করো 8টা থেকে 10টার মধ্যে, দেখবে তোমার হচ্ছে ফেসবুকের পেজটা হচ্ছে প্রচুর কিন্তু হয়ে যায়, অর্থাৎ হলো মানে ভাইরাল হয়ে যায় সঙ্গে সঙ্গে, সবার কাছে পৌঁছে যায়। কিন্তু দুপুরবেলা যদি করো, ওইরকম কি রিভিউ পাও তুমি?
তো এটাই হচ্ছে মেইন হলো বিষয়। তো এই জন্যে পৃথিবীর সকল দেশেই সেম বিষয়, সেম ক্যাটাগরি। পৃথিবীর সকল দেশের মানুষই জব করে, পৃথিবীর সকল দেশের মানুষই দিনের বেলা ব্যস্ত থাকে, আবার পৃথিবীর সকল দেশের মানুষই রাত 12টার পরে ঘুমিয়ে পড়ে। এটা শুধু আমাদের দেশের মানুষ না, পৃথিবীর সব দেশের মানুষের কালচার একই রকম। তো আমাদের কি করতে হবে? আমাদের সময় অনুযায়ী আমাদের কাজ করতে হবে। তো এখান থেকে শিডিউল পোস্ট আমি দেখা দিলাম। এখান থেকে কিন্তু আমার এই টাইমটাই ইউএসএ যদি আমার কাজ হতো, আমার কিন্তু এটা 31 তারিখ 10টার দিকে আমার এখানে পোস্ট হতো। আমি সেট করে দেবো 2টার দিকে, পোস্ট হবে রাত 10টার দিকে। অর্থাৎ আমি এটা কি করছি? ইউএসএ টাইম অনুযায়ী আমি এটাকে পোস্ট করছি। তো এটা হলো মেইন বিষয়। তো এটাকে আপনি এডিট করতে পারবেন। আবার এখান থেকে যদি আপনি ক্লিক করেন, আপনি কিন্তু এডিটও করতে পারবেন। এই যে এখান থেকে অপশনটা এখানে আবার দেখাও দিয়েছে এখানে, এই দেখেন। দেখেন পোস্টের ডিটেলস আইডি দেওয়া আছে। আপনি যদি ক্লায়েন্টকে আইডিটা দেন, তাও কিন্তু সে বের করতে পারবে। পোস্ট ওভারভিউ এটাও কিন্তু দিচ্ছে। তো এখানে আরেকটা কথা বলি, আপনারা কি করবেন? আপনারা এই যে কাজগুলো আমি দেখে দিলাম না, এগুলো আপনারা পোস্ট করবেন। আপনারা তাহলে কি হবে? আপনার পেজটা ভারী হবে। যে আপনি বললেন যে একটা শিডিউল পোস্ট বানায় রাখলাম, বা এই যে ইত্যাদি, এই যে এরকম জিনিসগুলো আপনি তৈরি করলেন, এগুলো আপনি একটু দিবেন বিভিন্ন, এই যে এখানে যে এই যে শিডিউল পোস্ট, এগুলো আপনি এই যে এরকম করে স্ক্রিনশট দিয়ে আপনি দিবেন। এগুলো দিয়ে আপনি কপি করে নিয়ে এটি পোস্ট করবেন খালি। প্রতিদিন বিভিন্ন, এই যে আপনার ফেসবুকে সেটিং মেটিংয়ের এগুলো যেগুলো শিখাচ্ছি, এই যে অ্যাওয়ারনেস শিখেছি আপনাদেরকে এখান থেকে। ইনবক্স, এই যে ইনবক্সে আমি অ্যাওয়ারনেস শিখেছি। এই যে এগুলো, এই যে এখান থেকে অটোমেশন যেখানে যাব, সেগুলো আপনি করবেন কি, এই যে এগুলো আপনি লিখে আপনি কপি করে নিয়ে বলবেন যে হচ্ছে এখানে আপনি পোস্ট করে দিবেন যে অ্যাওয়ারনেস মেসেজ, এখানে ডিসক্রিপশনে লিখবেন। এই যে আপনি এই সেটিংগুলো দেখতে পারতেছেন, এগুলো হচ্ছে একটা অ্যাড মার্কেটিংয়ের কাজ। তো যখন এগুলো আপনি পোস্ট করবেন, মানুষ যারা আপনার দেখবে, তারা ভাববে কি যে না, এক্সপার্ট অ্যাড মার্কেটিং সম্পর্কে সে তার ধারণা বেশি আছে। কারণ এখানকার যে টুলগুলো আছে, সবগুলো টুল হচ্ছে অ্যাড মার্কেটিং সম্পর্কে, সবগুলো টুল হলো বিজনেস সম্পর্কে, সবগুলো টুল হলো প্রফেশনাল বিজনেস নিয়ে। তো এখান থেকে হচ্ছে আমরা দেখলাম কি, হোম, নোটিফিকেশন, প্ল্যানার থেকে দেখলাম কীভাবে আমরা শিডিউল পোস্ট করতে পারি। তো বিষয়টা এরকমই। এরপর আমরা দেখব এখান থেকে অ্যাড, আর হচ্ছে অ্যাড ম্যানেজার, এগুলোর অনেক কাজ, এগুলো আমরা আস্তে আস্তে দেখব। এখান থেকে ইনসাইডের মধ্যে আছে কি, আপনার পোস্টগুলো আছে, আপনার পোস্টগুলো আপনি কবে কী পোস্ট করছেন, কীরকম ভিউ, কীরকম আপনার পারফরমেন্স, সব কিন্তু এই জায়গার থেকে দেখায়। তো এখান থেকে উইকলি প্ল্যান, অর্থাৎ আপনার যে মনিটাইজেশন পাবেন না, আপনি কিন্তু এখান থেকে আপনি বিষয়গুলো দেখতে পারেন, আপনার পেজের কীরকম রিভিউ হচ্ছে, কীরকম কী হচ্ছে। তো এখান থেকে শুধু মনিটাইজেশন না, আপনার এখান থেকে যে বিষয়টা দেখেন, আপনি যদি একটা ক্লায়েন্টের কাজ নেন, তো ক্লায়েন্টে কিন্তু আমরা দেখে দিবে যে আপনার কিন্তু হচ্ছে উইকলির মধ্যে মাত্র ফিল আপ করা আছে, গ্রিন লাইন আছে এতটুকু। তো আপনি যদি ক্লায়েন্ট নেওয়ার পরে কাজ যদি আপনার এটা অগ্রগতি না হয়, আপনি যদি অগ্রগতি না পারেন, তাহলে ক্লায়েন্ট কী ভাববে, আর কী কাজ করলো, আমার যে অবস্থায় রাখছি সেই অবস্থায় আছে। তো এখান থেকে দেখেন ভিউ হলো, আপনাকে আরেকটা জিনিস বলে রাখি, ক্লায়েন্ট কিন্তু আপনার এই জিনিসগুলোর স্ক্রিনশট দিয়ে রাখে, বা এই জিনিসগুলো দেখে থাকে ওরা। ইনসাইটের মধ্যে দেখে যে ওরা ভিউ হলো 290, 91, রিচ হচ্ছে এই পরিমাণ আছে আমার। তো আপনাকে নেওয়ার পরে আপনি যখন একজন ক্লায়েন্টের পেজের অ্যাক্সেস নেবেন, আপনি তখন এগুলোর একটা স্ক্রিনশট দিয়ে রাখবেন। তো আপনি যখন 1 সপ্তাহ পেজটার কাজ করে দিবেন, অ্যাড রান করে দিবেন, তারপরে কীরকম পারফরমেন্স আসলো এটা তো তাকে দেখাতে হবে। তা ওই স্ক্রিনশটটা নিয়ে দেখাবেন। মনে করেন হচ্ছে আমি হলো আমেরিকার একজন ক্লায়েন্ট, পিঙ্কি আপু হলো ফ্রিল্যান্সার। তো আমার যখন আমি যখন অ্যাক্সেসটা পিঙ্কি আপুকে দেব, তখন আপনি করবেন কি, এই যে ইনসাইটার আছে না, ইনসাইটার এটা একটা স্ক্রিনশট নিয়ে রাখবেন। কাউকে দেওয়ার দরকার নাই, আপনি নিয়ে আপনি রাখবেন। রাখার পর আপনি যখন 1 সপ্তাহ কাজ করবেন, এই জায়গায় ভিউ দাঁড়াবে কত, 1 লক্ষর প্লাস। রিচ হবে কত, প্রায় 20,000 50,000 প্লাস। তারপরে এখান থেকে ইন্টারেকশন দাঁড়াবে আরও বেশি, তাই না? ফলো হবে আরও কত, আরও 500 100 600 700 800। তো আপনি 1 সপ্তাহ পরে এই যে আপনার অগ্রগতি, কই 200 ছিল, কই 1 লক্ষ হয়েছে, কই 67 ছিল, কই 10,000 হয়েছে। তো এই যে আপনার অগ্রগতিটা দিলেন, তো দুটো আপনি কম্পেয়ার করবেন। ওখান থেকে লিখবেন আফটার, বিফোর। এটা আপনি 1 সপ্তাহ পরে ক্লায়েন্টকে আপনি দিয়ে দিলেন। যখন আপনি আমাকে দিয়ে দিলেন, ওরে বাবা দেখি আমার তো ফ্রিল্যান্সার তো আমার ভালো কাজ করে দিছে। আমি পেজের কী অবস্থা দিয়েছিলাম, পেজ আমাকে কি করে দিল। 1 সপ্তাহের মধ্যে আমার পেজকে অনেক গ্রো করে দিয়েছে। আমার বিজনেসকে অনেক হাইলি তুলে দিয়েছে, আমার বিজনেসকে অনেক অগ্রগতি করে দিয়েছে। তখন কিন্তু আমি তাকে পরবর্তী কাজটা আবার দেব, তাকে কিন্তু আমি স্যাটিসফাইড হব। তো আপনাকে কিন্তু যে ডলারটা কিন্তু আপনি তার সাথে কম্প্রোমাইজ করবেন, যে ডলারটা আপনি যদি $20 কাজ করে থাকেন, দেখবেন খুশি হয়ে কিন্তু আপনার $5-10 দেয়। এই যে আপনি যে তাকে এই বিষয়গুলো দিবেন, সব থেকে বিশেষ করে এই বিষয়টা, আপনি যখন আপনি পেজটা নেবেন, তারপরে আপনি যে আপনার যে একটা অগ্রগতি করে দিলেন,
সেটা যখন আপনি দেখাবেন তখন আপনার কি করে দেয়, তখন আপনাকে কিন্তু একটা এক্সট্রাটা দেয়। এক্সট্রাটা বড় কথা নয়, ক্লায়েন্ট আপনার হচ্ছে হারায় না, ক্লায়েন্ট আপনাকে থেকে থাকে। আপনাকে এই জিনিসগুলো দেখাতে হবে তাকে, ঠিক আছে? তো এখান থেকে দেখেন আর একটা ভালো জিনিস দেখাই। তো ভিউ কিন্তু হয়, দেখেন আমার এই পেজে কিচ্ছু নাই, দেখেন তাও ভিউ হয়ে যায়। দেখেন 16টা ভিউ হয়েছে, 10টা ভিউ হয়েছে, 7টা ভিউ হয়েছে। আপনাদেরও এই ইনসাইডের মধ্যে এসে ভিউটা দেখতে পারবেন। আপনি মনে করতেছেন কেউ দেখতেছে না, আসলে দেখতেছে, কিন্তু কেউ লাইক কমেন্ট করে না সহজে এই জিনিসগুলোতে, কারণ এগুলো সবার প্রয়োজন না। তো যখন আমরা অ্যাড মার্কেটিং শিখবো, এখান থেকে হচ্ছে এগুলো কিন্তু সবার প্রয়োজন না। প্রয়োজন কার? যারা হচ্ছে হলো আমার এটা দরকার, যারা হচ্ছে এখান থেকে মনে করেন আমি একটা আমার নিজের ফেসবুক আইডিতে 3000 ফ্রেন্ড আছে, 3000 ফ্রেন্ড আছে আমার ফেসবুক আইডিটা। তো ওখানে যদি আমি এই যে বলি, আমি কিন্তু আমার আইডিতে কোনোদিন এগুলো দেখছি, আমি কিন্তু শুধু একটা কভার ফটো দিছি, আমি কিন্তু কোনো অ্যাড দেই নেই। এই যে আমি এগুলো ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক্স ডিজাইন পারি, এগুলো কিন্তু আমার ফেসবুক আইডি দেই নেই। কেন দেই নেই? আমার কিন্তু এগুলো কিন্তু কিছুই নেই, কোনোদিন পোস্ট করি না। আমি শুধু পোস্ট করি আমার ছবি পোস্ট করি, বা বিভিন্ন সময় সামাজিক বা রাজনৈতিক বিভিন্ন দুই একটা পোস্ট দেই, কিন্তু কখনো দেই না। কারণ দিয়ে তো লাভ নেই রে ভাই, আমার 3000 কে 10,000 থেকেও লাভ নেই। কারণ তারা হচ্ছে সবাই স্টুডেন্ট, আমার ফ্রেন্ড সবাই স্টুডেন্ট, তারা সবাই হচ্ছে হলো এলাকার, তারা কেউ এগুলোর মধ্যে নাই, এই প্যাশনটার মধ্যে নাকি তাদের প্রয়োজন নাই। সারাদিন কেন 10 বছর পোস্ট করেও আমার একটাও কেউ কিনে নিবে না, কাজ করে নিবে না, কারণ তাদের তো এই কাজের প্রয়োজন নাই। তো অ্যাড মার্কেটিং এমন একটা জিনিস, যাদের প্রয়োজন তাদের কাছে যাবে পোস্টটা। তখন মনে করেন যখন আপনাকে আমি কাজ শিখাবো, যখন আপনি হলো অ্যাড মার্কেটিং এর অ্যাড ম্যানেজার বা অ্যাডসের মধ্যে যাবেন, তো আপনি মনে করেন পাঞ্জাবি বিক্রেতা, যার পাঞ্জাবি প্রয়োজন তার কাছে আপনার পোস্টটা যাবে। একবার এইভাবে টার্গেটিং করা যায়, ঠিক আছে? এগুলো পরে বুঝবেন, অবাক হয়ে যাবেন আপনারা। তো যার হচ্ছে হলো কি দরকার, যার হচ্ছে অ্যাড মার্কেটিং যারা করে নেয়, তাদের কাছে আপনার অ্যাডটা চলে যাবে। মনে করেন হচ্ছে আপনি একজন সিভিল ইঞ্জিনিয়ারের একটা পেজ, একটা আমেরিকার সিভিল ইঞ্জিনিয়ার, তো সে হলো হচ্ছে কি চায়, সে সিভিল ইঞ্জিনিয়ার যাদের প্রয়োজন তাদের কাছে যায়, আপনি টার্গেটিং করে দিবেন, তাদের কাছে যাবে। তো এটা হচ্ছে মেইন হলো কৌশল, এটা হচ্ছে মেইন হলো কাজ। তো এগুলো হচ্ছে আমি যেটা দেখে দিলাম, শিডিউল পোস্টটা বুঝবেন, শিডিউল পোস্টের কাজ করবেন, এবং আমি যেভাবে বলে দিলাম 3 দিন প্রতিদিন মিনিমাম 3 থেকে 4টে পোস্ট করবেন। এখন বিষয়টা হচ্ছে অর্গানিকভাবে আরেকটা কাজ করা যায়, এটা দেখে নিই, ক্লাসের টাইম শেষ হয়ে যাচ্ছে। তো অর্গানিকভাবে আপনার এই পোস্টের এই যে বাড়ান যায়, এখান থেকে ফলোয়ার বাড়ান যায়, এই যে এখান থেকে ভিউ বাড়ান যায়। তো অর্গানিকভাবে বাড়াই নিতে পারেন। আপনি কীভাবে বাড়াবেন আমি কিন্তু এটাও দেখে দিছি। আপনার যে ফেসবুক আইডিটা আছে না, আইডিটির মধ্যে যাবেন, আইডির মধ্যে যাওয়ার পরে আপনি সার্চ করবেন আপনার নামটার, আপনি এখান থেকে সার্চ করে আপনার আইডির থেকে আপনার পেজটাতে আসবেন। আসার পরে এখানে আপনি 3 ডটে ক্লিক করে দেখবেন যে ইনভাইট ফ্রেন্ড, ওখানে ক্লিক করবেন। ক্লিক করে আপনি উপরে দেখবেন অল সিলেক্ট, ওখানে লিখে অল সিলেক্টে গিয়ে আপনি কিন্তু সবগুলো ফ্রেন্ডকে ইনভাইট করবেন। তাহলে আপনার 1000 করে, আপনার যদি 2000 ফ্রেন্ড হয়, আপনি 2বার করবেন, তাহলে 2000 ফ্রেন্ডের কাছেই আপনার পেজটা চলে গেল, তারা কিন্তু আপনাকে ফলো করবে। তো এইভাবে আপনি ফলো করতে পারবেন। তো আমি যদি এটাকে আমার আইডি দিয়ে ফলো করি, 2 দিনের মধ্যে কিন্তু 300-400 ফলোয়ার আনা যাবে, কিন্তু আমি এগুলো দেই না, কারণ আমার ওটা একটা পার্সোনাল আইডি, আমি চাই না এগুলো এলাকার মানুষ কেউ বা এগুলো দেখুক, বা এগুলো দিয়ে লাভ নেই, কারণ তারা ফলোয়ার হয়ে তো লাভ নেই। তো ফলোয়ার কখন হতে হবে, আপনি যখন কাজ শিখবেন অ্যাড মার্কেটিংয়ের, তখন আপনার ফলোয়ার হতে হবে। যারা আপনাদের এই প্রয়োজন, আমাদের যারা কাজগুলো যাদের প্রয়োজন, তাদের হচ্ছে ফলোয়ার দরকার, অর্থাৎ যারা বিজনেস করে তাদের ফলোয়ার দরকার, তারা আমার কাছ থেকে কাজ করে নিবে। তো বুঝতেই পারতেছেন সকলে বিষয়টা কীরকম। তো নেক্সট ক্লাসে আর 1 দিন 2 দিন পরে কিন্তু আপনারা শিখতে পারবেন, অ্যাড মার্কেটিংয়ের মধ্যে চলে যাবেন। তো অ্যাড মার্কেটিংয়ে যাওয়ার পর আপনারা কিন্তু নিজেরাই নিজেদের কাজগুলোকে গোল্ড করবেন, এবং আমি যেটা বললাম যে পোস্ট করবেন প্রতিনিয়ত। পোস্ট করলে হবে কি, যখন ভারী হবে তখন কিন্তু আপনি যখন অ্যাড মার্কেটিং করবেন, আপনি যদি অ্যাডটা যখন ছাড়াই দিবেন, একটা ক্লায়েন্ট আপনার বাংলাদেশি, কিন্তু প্রথমে কিন্তু বাংলাদেশি কাজ পাওয়া যায়, আগে কিন্তু আপনি বাইরের দেশে কাজ পাবেন না। কারণ আপনার যদি পেজ ভারী না হয়, আপনি কিন্তু কাজ পাবেন না, আপনার পোর্টফোলিও থাকতে হবে। ক্লায়েন্ট আপনাকে পোর্টফোলিও ছাড়া কখনোই কাজ দিবে না, এটা একটা মাথায় রাখিয়েন। পোর্টফোলিও ছাড়া ক্লায়েন্ট কেন, বাংলাদেশেও আপনাকে কেউ কাজ দিবে না, আমি তো আপনাকে জীবনও দিব না। আপনার গাইবান্ধার মানে কোনো একটা রেস্টুরেন্টের গাইবান্ধার মধ্যেও তো অনেকেই দেখি করে, এখন অসংখ্য মানুষ অ্যাটেন্ড করে নেয়, অসংখ্য। দেখি একটা জব মেলা হচ্ছে আজকে দেখলাম স্টেডিয়ামে, সেটাও দেখি কি যেন একটা ইউথ অর্গানাইজেশন নামে একটা পেজ দেখলাম, ওরাও দেখলাম অ্যাড করছে, ওর মধ্যে দেখি প্রায় 30-40টা কমেন্ট হয়ে গেছে কয়েক মিনিটের মধ্যেই। দেখলাম যে যারা চাকরি প্রয়োজন তাদের কমেন্ট করছে ওই জায়গায়। তো অনেকেই করে নিচ্ছে, গাইবান্ধার মধ্যে অসংখ্য হাজার হাজার মানুষ অ্যাটেন্ড করে নিচ্ছে। তো আপনি যদি বলেন ভাই আমি ডিজিটাল মার্কেটার, আমাকে কাজ দাও, তা আপনাকে কী দিয়ে কাজ দিবে? সাপোজ আপনাকে মনে করেন পিজে রাইমসেই যে প্রতিদিন অ্যাটেন্ড করে নেয়, ও তো আপনাকেও দিবে না কোনো দিন, আপনার তো কোনো পোর্টফোলিও নেই। তো যখন আপনার পোর্টফোলিওটা তাকে দেখাবেন যে ভাই আমি এই যে কাজ পারি, এই যে দেখেন আমার এই পেজটা দেখেন, আমি অনেক মানুষের কাজ করে দিছি,
আমি এই দেখেন, এই যে ফটোগুলো দেখেন, আমার এখান থেকে পেজটার এই যে লোগো দেখেন, এই যে আমার সার্ভিসগুলো দেখেন, এই যে আমার অ্যাড ম্যানেজারের এই যে কাজগুলো দেখেন, এই যে এটা এমনি এগুলোর আপনি ছবি টবি দিলেন, অ্যাড ম্যানেজারের রিভিউগুলো দিবেন, সামনে দেখবেন যখন আমি অ্যাড মার্কেটিং শিখাবো ওগুলোর ভিউ টিউগুলো দিবেন। ঠিক আছে, যখন আপনি এগুলো দিবেন তখন আপনাকে বুঝবেন যে না ঠিক আছে এ কাজ করে আসলেই। আপনাকে বুঝাইতে হবে যে আপনি এগুলোর কাজ করেন। ঠিক আছে, যদি আপনি কাজ এগুলো না বুঝাইতে পারেন, এমনিতে আপনাকে তো মুখ দেখে বললেন আর আপনাকে কেউ দিবে না। ঠিক আছে, তো এগুলো আমি যেটা যেটা বললাম পোস্ট করবেন, আর যেটা আজকে শিখাই দিলাম এটা ভালোভাবে বুঝবেন, প্ল্যানার কি, কিভাবে শিডিউল অনুযায়ী পোস্ট করতে হবে। তো এ পর্যন্তই, ভালো থাকবেন, নেক্সট ক্লাসে দেখা হচ্ছে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।